بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والعمرة لله فإن أحسرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد আল্লাহ তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আসুন্না ট্রাভেলস এর অধীনে আজকের এই হজ সেমিনারে অংশগ্রহণে তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরাতুল বাকারার 195তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। স্পেন্ড ইন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংস ডেকে এনো না, নিজেকে নিজের ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়াহসিনু, বরং তোমরা ইহসানের সাথে কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। আয়াতের উপর আলোচনা করে আমি একটু ভূমিকা এখান থেকে নিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিও না। তার মানে হলো, আল্লাহ যখন আপনাকে সম্পদের অধিকারী বানান তখন আল্লাহ নির্দেশিত পথে সম্পদ ব্যয় করতে হবে। ইট ডাজন্ট মিন যে আপনি যদি আপনার পরিবারের জন্য সম্পদ খরচ করেন তখন এটা আল্লাহর পথে খরচ হয় না, এরকম না। এমনকি ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, লোকেরা এসে আপনাকে প্রশ্ন করে যে তারা কোথায় সম্পদ ব্যয় করবে। আপনি বলুন, তোমাদের নিজেদের জন্যে, তোমাদের সবচেয়ে নিকটাত্মীয়দের জন্যে, তোমাদের পিতামাতার জন্য, তোমাদের পরিবারের জন্য, তোমাদের সবচেয়ে নিকটাত্মীয়দের জন্য তোমরা তোমাদের সম্পদগুলো ব্যয় করো। দ্য প্রায়োরিটি এরিয়া অফ স্পেন্ডিং ইউর প্রপার্টিস, সেটা হচ্ছে আপনার নিজের জন্য 1 নম্বরে সম্পদ ব্যয় করতে হবে। 1 নম্বরে কার জন্যে? নিজের জন্যে। এটা মানে কি? নিজের জন্য সম্পদ ব্যয় করা মানে কি? কেবল জামা কাপড় কেনা? কেবল নিজের জন্য একটা ঘর বানানো সুন্দর করে, এবং একটা ঘর আছে আরেকটা বানানো, একটা গাড়ি আছে আরেকটা সুন্দর গাড়ি কেনা, এর মধ্যে সীমাবদ্ধ না? এগুলো হারাম না? এগুলো দিজ আর দ্য এরিয়াস হোয়ার ইউ ক্যান স্পেন্ড ইউর প্রপার্টিস। এই জায়গাগুলোতে আপনি আপনার সম্পদ ব্যয় করতে পারেন। কিন্তু এর বাইরে আরও অনেক এরিয়া আছে যেখানে আপনার জন্যে আপনি সম্পদ ব্যয় করেন। মানুষের শরীরটা দুটো জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হলো মানুষ দুটো জিনিসের সমন্বয়ে গঠিত, একটা শরীর আর একটা কি? আত্মা। গুড। একটা হলো শরীর আর একটা কি? আত্মা। দুটো জিনিসের সমন্বয়ে মানুষ গঠিত, একটা শরীর একটা আত্মা। আপনার শরীরের উন্নয়নের জন্য ইউ ডু এভরিথিং, এমনকি জামা কাপড় পরা, কসমেটিক্স কেনা এবং আপনার থাকা অথবা চলার জন্য জিনিসপত্র তৈরি করা, এগুলো সব ফিজিক্যাল, এগুলো সবকে ফিজিক্সের ইস্যু, কিন্তু কেমিস্ট্রি লাগবে তো। এগুলো সব হচ্ছে শরীরের ইস্যু, কিন্তু মন অথবা আত্মা অথবা রূহ তারও তো ইস্যু লাগবে। সেটার উন্নয়নের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি না করলে আপনার শরীর আত্মার উন্নয়নের জন্য কে কাজ করবে বলেন? আপনার আত্মার উন্নয়নের জন্য কে কাজ করবে? আপনি ছাড়া তো কেউ করবে না। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ যখন বলেছেন যে তারা কোথায় ব্যয় করবে এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করে। তোমাদের নিজের জন্য ব্যয় করো, তোমাদের সবচেয়ে নিকটবর্তী যারা আছে তাদের জন্য ব্যয় করো। তো নিজের জন্য ব্যয়ের জন্যে আপনার শরীরের উন্নয়নের সাথে সাথে আত্মার উন্নয়নের জন্য ব্যয় করতে হয়। শরীর যদি বেশি শক্তিশালী হয়ে যায়, আত্মা যদি দুর্বল হয়ে যায়, তাইলে এই মানুষ আচরণ করে হচ্ছে বনের প্রাণীর মতো, জঙ্গলের প্রাণীর মতো আচরণ করে। তারা তখন মোটো একটাই জীবনে, তা হলো খাও দাও, ফুর্তি করো, ফ্যাশন করো, ঘুরো বেড়াও, এরকম তার। আর যখন তার আত্মার উন্নয়ন হয় তখন সে দুনিয়ার এগুলোর মোহ থেকে সে বের হয়ে যায়। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সুঈদান জুরুজা। এই দুনিয়ার যত চাকচিক্য আছে না, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, এই দুনিয়ার যত সুন্দর জিনিসপত্র আছে, যত চাকচিক্যময় জিনিস আছে, আপনার শরীর ইনক্লুডিং ইউর বডি, এগুলো সব কিছুই আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্যের উপকরণ। কিন্তু এগুলো দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেন, আপনি এগুলো কোথায় ব্যয় করছেন। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সুঈদান জুরুজা, কোন এক সময় এগুলোকে আমি কেবল মাটিতে পরিণত করে দেব, অনুর্বর মাটিতে পরিণত করে দেবো। এক সময় আপনি মারা গেলে, আমি মারা গেলে কি হবে বলেন তো? মাটিতে যখন আমাকে কবর দেবো তখন কি আমিও মাটিই হয়ে যাব। মাটির শরীর মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। এই শরীরটা পুরোটাই মাটি দিয়ে তৈরি। এখনও দেখবেন চিকিৎসার মধ্যে কিন্তু এটা আছে, আপনার শরীরে কত যে কাটা ছেঁড়া যায় তাহলে ওইখানে মাটি দিলে কিন্তু ঠিক হয়ে যায়। আমি ছোটোবেলায় দেখেছি, ওইখানে কোনো একটা জায়গায় লেগে গেছে, ওইখানে একটু বালি দিয়ে দিয়েছে, বালি দেওয়ার পরে ওটা ভালো হয়ে গেছে, রক্ত বন্ধ হয়ে যায় এবং ঠিক হয়ে যায়।
মাটির শরীর মাটিতেই সবচেয়ে বেশি মানানসই। মাটির জিনিস ছাড়া আপনি বেঁচেও থাকেন না। যাই আপনি খান সব কোথেকে উৎপাদন হয়? এভরিথিং মাটি থেকে উৎপাদন হয়। আপনি এমন যদি মাছ অথবা গোশত এগুলো খান, এগুলোর খাদ্য আসে কোত্থেকে? মাটি থেকে। এভরিথিং কামস আউট অফ দি আর্থ, সয়েল, সব কিছু কিন্তু মাটি থেকে আসে। আপনি মাটি থেকে তৈরি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকে তোমাকে তৈরি করেছি, মাটিতেই তোমাকে ফিরিয়ে নিয়ে যাব, আবার মাটি থেকে তোমাকে উত্থিত করব, সবই মাটি থেকেই। অতএব আপনার এই শরীরটাকে যত আপনি খাদ্য দেবেন, আরবিতে বলা হয় কাল, মানে সাম্মিন কাল বা কাইয়া আকুলুকা, তোমার কুকুরের তুমি হৃষ্টপুষ্ট করো, ওই কুকুর তোমাকে একসময় খেয়ে ফেলবে। আপনার শরীরকে আপনি যতই হৃষ্টপুষ্ট করেন না কেন, এই শরীরই একসময় আপনাকে ডুবাবে। এই শরীরই আপনাকে ডুবাবে। কিভাবে শরীর ডুবাবে? আপনার শরীরের সৌন্দর্যের জন্যে আপনি হয়তো অন্যায় করে বেড়াবেন, শরীরের সুখের জন্য আপনি অশ্লীল কাজ করে বেড়াবেন, কিন্তু আপনার আত্মার উন্নয়নের জন্য আপনি কিছু করবেন না। আত্মা যদি উন্নত হয় তাহলে আপনার শরীর সুস্থ থাকবেই, আর আত্মা যদি অসুস্থ হয় এই শরীর আপনাকে কোনোদিন বাঁচাতে পারবে না। এই শরীর কোনোদিন আপনাকে বাঁচাতে পারবে না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমাদের আল্লাহ তাআলা এই কারণে কোরআনে সূরাতুল বাকারায় হজের আলোচনার আগে তিনি বলেছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে আমি যা দিয়েছি তোমাদের রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে হচ্ছে আপনার আত্মার উন্নয়নের জন্য কাজ করা। মানুষের জন্য কাজ করা সেটা সেকেন্ডারি, কিন্তু এক নম্বর হচ্ছে আপনার নিজের উন্নয়নের জন্য কাজ করা। আপনার নিজকে আপনার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে হবে। অন্য কারো উপরে ভিত্তি করে আপনি যেতে পারবেন না। আপনার ইবাদতের, আপনার আমলের, আপনার ইয়ের উপর ভিত্তি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার আত্মাকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে আসো। তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি কি সন্তুষ্ট। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, এন্টার ইনটু দি কমিউনিটি অফ মাই স্লেভস এন্ড সার্ভেন্টস, আমার বান্দাদের দলে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। আপনার আত্মাটাকে তো নফসে মুতমাইন্নায় পরিণত করতে হবে, কারণ মানুষের আত্মা মানুষকে সদা সর্বদা কি করে? খারাপ কাজে। ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি। আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করেন সে ছাড়া, ওই ব্যক্তি ছাড়া প্রত্যেক মানুষের আত্মাটা, তার নফসটা তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। এই খারাপ করো, এটা করো, সিনেমা দেখো, নাটক দেখো, টাকা পয়সা জমাও। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে তার সম্পদ জমা করে এবং গণে, কত জমা করলাম, কত জমা করলাম, কত জমা করলাম, এটা কেবল ক্যালকুলেট করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করছে তার সম্পদ তাকে বাঁচিয়ে রাখবে। সে মনে করছে ওয়ামা আযুন্নু সাআতা কাইমা ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিন হাদা মুনকালাবা। সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবি ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা লা আযুন্নু আন তাবিদা আহাদিহি আবাদা। একদল লোক আছে তারা মনে করে আমার এত টাকা পয়সা, আমার এই টাকা পয়সা নষ্ট কোনোদিনই হবে না, আর এই টাকা পয়সার কারণে আমার কোনো ক্ষতিও কোনোদিন হবে না। ক্ষতি হলে, সমস্যা হলে টাকা পয়সা দিয়ে সব আমি উতরে যাব। তো মৃত্যু আসলে দেখি টাকা পয়সা দিয়ে বাঁচুক। অথবা যেদিন মারা যাবে তার হিসাব নিকাশ শুরু হবে, সেদিন টাকা পয়সা দিয়ে বাঁচতে পারবে? ইয়াউমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউআখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। সেদিন আত্মীয় স্বজন কাজে লাগবে না, টাকা পয়সা কাজে লাগবে না, সম্পদ কাজে লাগবে না, কোনো বিনিময় দিয়ে সেদিন কেউ বাঁচতে পারবে না। তাহলে সেদিন বিনিময় কেবল একটাই গ্রহণযোগ্য, সেটা কি? আমল। এই কারণে আমাদের আত্মাকে উন্নত করার জন্য কাজ করা লাগে। আত্মাকে উন্নত করার শ্রেষ্ঠতম কাজ, সবচেয়ে উত্তম একটা কাজ হলো হজ অথবা উমরা করা। এবং এই কারণে আল্লাহ তাআলা সম্পদের ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, এক্সপেন্ডিচার এর প্রায়োরিটাইজড এরিয়া আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন তোমরা তোমাদের সম্পদগুলো কোন কোন জায়গায় ব্যয় করবে তা প্রায়োরিটি সেট আপ করো। সম্পদ দেওয়ার মালিককে? আল্লাহ। সম্পদ নেয়ার মালিককে? আল্লাহ। এই পৃথিবীর বহু সম্পদশালীরা তারা কি জমির নিচে তলিয়ে গিয়েছে না? কারুনের কথা জানেন তো আপনারা? কারুনের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তার এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন যে তার এই সম্পদের ওগুলোর যে ছিল, যেগুলো সিন্দুক, এই সিন্দুক যেগুলো সোনা দানা মুক্তা এগুলো রাখতো, ওই সিন্দুকের চাবি বহন করার জন্য বিশাল বড় কি ওটের অথবা ঘোড়ার বহর লাগতো, বিশাল বড় বহর লাগতো। ও চাবি বহন করার জন্য তাদের কি পরিমাণ সম্পদের মালিক ছিল। কিন্তু সেই সম্পদওয়ালা কারণ কই আজকে? সম্পদ কাউকে বাঁচাতে
পারে না। যদি পারতোই তাহলে পৃথিবীর সবচেয়ে সম্পদশালীরাই তারা সম্পদের কারণে তারা বেঁচে যেত। সম্পদ দিয়ে কেউ বাঁচতে পারে না, সম্পদও কাউকে বাঁচাতে পারে না। তাহলে সম্পদের উত্তম ম্যানেজমেন্ট এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, মানুষ যখন মারা যাবে তখন মৃত্যুর আগে তারা সূরাতু সফে আল্লাহ তাআলা বলেছেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমাদের সম্পদের ম্যানেজমেন্ট, সন্তানের ম্যানেজমেন্ট যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না রাখে। হজ হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর জিকিরের ব্যবস্থাপনা, সবচেয়ে বড় জিকির। একেবারে আপনি যখন হজের নিয়ত শুরু করেন তখন কি আপনি কি বলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এবং শেষও যখন আপনি করেন তখন কিন্তু আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ এবং তাহলিল, গোটা সফরটা জুড়ে কেবল আল্লাহ তাসবিহ এবং তাহলিল। হজের সবচেয়ে বেশি কি হয়? আল্লাহ তাআলা জিকির হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম আরো অসংখ্য জিকির আছে যেগুলো আমরা হজে অনেক বেশি করে থাকি, কারণ অন্য কোনো কাজ নেই হজের সময়। সেখানে আপনার আয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ফ্যামিলি মেনটেনেন্স, ম্যানেজমেন্ট, এগুলো কোনো কিছু আপনার সেখানে নাই, কেবল আপনি আল্লাহর জন্য সেখানে যান। তো ফলে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর জন্য কেবল লোকেরা হজ করতে যায়, অন্য কোনো উদ্দেশ্যে যায় না, বা অন্য কোনো যাওয়া তাদের উচিত নয়। সেই জায়গায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির করার জন্য আপনি সেখানে যাচ্ছেন, মানে সেখানে সবচেয়ে বড় জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির কেবলমাত্র আমাদেরকে কি আমাদের এই যে আত্মার উন্নয়ন অথবা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ককে বৃদ্ধি করার কাজটা করে থাকে। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির করতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে পারে, এবং আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর মাধ্যমে কেবল তার আত্মাকে অথবা তার রূহকে বা তার নফসকে সে দিনদার বানাতে পারে। আদারওয়াইজ দিনদার বানানোর কোনো সুযোগ নাই। আদারওয়াইজ আপনার এই শরীর কেবল আপনার কাছে, আপনাকে দুনিয়ার কাছে নিয়ে যাবে, কেবল দুনিয়ার প্রতি আপনাকে প্রেম, দুনিয়ার প্রতি মুগ্ধ আপনাকে করবে, বা দুনিয়ার বিভিন্ন জিনিস আপনি আরও চাইতে থাকবেন। আপনার এটা দরকার, এটা দরকার, ওটা দরকার, ওটা দরকার। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একদল লোক যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেন তোমাদেরকে দূরে না রাখে। কারণ কোন একজন ব্যক্তি ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যাদের সম্পদ এবং সন্তান তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখে, এই সকল ব্যক্তিরাই কি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করছেন যে আমার সন্তানগুলো এখনো বড় হয় নাই, এখন এদের বিয়ে শাদী হয় নাই, অথবা এদেরকে কি এখনো চাকরি বাকরিতে ঢুকাতে পারি নাই, এখন ইত্যকার, এখন হজ করতে যাবো না, এর একটু বড় হয়ে নেই তারপরে করতে যাব। আচ্ছা, আমার ব্যবসাটা এখনো গোছাই নাই, বাড়িটা এখনো শেষ হয় নাই, রিটায়ারমেন্টে এখনো আমি যাই নাই, ইত্যকার আরও বিভিন্ন কারণ, মানে সম্পদ অথবা সন্তান আল্লাহ যে বলছেন, এই দুটোর কারণে আপনি আল্লাহর জিকিরে যেতে পারেন না। সবচেয়ে বড় জিকিরের যে আয়োজন, এখানে আপনি যেতে পারছেন না। এরপর আল্লাহ সুবহানাহু বললেন ওয়ানফিকু মিম্মা ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ানফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এর থেকে উত্তম রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ানফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা দিয়েছি তা থেকে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, তোমাদের কারো একজনের মৃত্যু আসার পূর্বে সেটা করুক। ফায়াকুল, মৃত্যু আসার সময় সে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমার আরেকটা সময় দেন, এবার আমি আপনার রাস্তায় কি করব? সম্পদ ব্যয় করব। তাহলে সম্পদ ব্যয়ের কথা বলতে পারতো আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি রোজা রাখবো, আমি নামাজ পড়বো, আমি জিকির করবো, আমি কোরআন তেলাওয়াত করবো, আমি ইত্যাদি ইত্যাদি করবো। এটা কিন্তু বলেন নাই, বলছেন কি আমি তাহলে আপনার রাস্তায় আমি সম্পদ ব্যয় করব। কারণ ব্যক্তি জানে যে এই সম্পদের কারণে সে কি করেছে, তে এই যে নিচে বা এই যে তার যে আজকে যে বিপর্যয়, এই বিপর্যয় কিন্তু সেই সম্পদের ব্যাড ম্যানেজমেন্টের কারণে, খারাপ ম্যানেজমেন্টের কারণে। অতএব আপনার সম্পদের ওই সময় মানুষ কেবল সম্পদ ব্যয় করবো, আমি তোমাকে, আল্লাহ আমাকে একটু সময় দাও, এ কথা কেন বলবে? কারণ সে সম্পদের গুড ম্যানেজমেন্ট করেনি। আপনাদেরও আজকে আপনারা যে সিদ্ধান্ত নিয়ে এসছেন এবং যারা শুনছেন, আমি সবাইকে বলবো যে আপনারাও, আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আপনার উত্তম সম্পদের ম্যানেজমেন্টে আপনারা এসছেন, যে আপনাদের সম্পদ ম্যানেজমেন্ট আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ যখন সম্পদ দেন তখন এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বিল্ট ইন কিছু কি দিয়ে দেন, দায়িত্ব দিয়ে দেন। এই দায়িত্ব আপনার পালনের উপলব্ধি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু এই উপলব্ধির তৈরির সাথে সাথে আপনাদের মধ্যে যে চেতনা হওয়া দরকার যে আপনারা এই কাজটি করতে যাচ্ছেন কার জন্যে? আল্লাহ তাআলার জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্য কেবল হজ করতে হবে, অন্য কারোর জন্য নয়। কিন্তু আমরা এই হজ করতে গিয়ে আমাদের এমন কিছু, আমি আজকে যেই জায়গাটাতে আপনাদের ফোকাস করবো স্পিরিচুয়াল আসপেক্টটা, যে আমাদের হজ অথবা হজের যেই সফর, এই সফরে আমাদের আধ্যাত্মিকতাটা কী,
এবং এখানে আমাদের ভুল ত্রুটি ইত্যাদি ইত্যাদি কী হয়ে থাকে সেই কয়েকটা বিষয় আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই সূরা আল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা হজের সফরে কেবল আমাদের আল্লাহ তাআলা জিকির হবে, সেটা হোক আপনার হারামের পর থেকে শুরু করে আপনি যখন গিয়ে তাওয়াফ করবেন, আপনি যখন সাই করবেন, আপনি যখন মিনায় একত্রিত হবেন, মুজদালিফায় যাবেন, আপনি যখন মিনায় যাবেন, আরাফাতে যাবেন, মুজদালিফায় যাবেন, আবার মিনায় এসে আপনি একত্রিত হবেন, এবং আবার যখন আপনি কোরবানি করবেন, আপনি যখন করবেন পাথর মারবেন এই যে জামারাতে যখন বা মিনায় যখন আপনি পাথর মারবেন, এবং যখন আপনি চুলগুলো মুন্ডন করবেন তবে চুল ছোট করবেন, এই সবগুলো কাজ কির জন্য করা হয়েছে? কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির। সব আল্লাহ, যেগুলো সিম্বল, অল অফ দিস আর সিম্বলিক ওয়ার্কস, কিন্তু এগুলো সবগুলোর উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আল্লাহ তাআলা জিকিরকে অন্তরে জাগরুক করা। ভাইয়েরা এবং বোনেরা, আপনি যদি এখনই আল্লাহ জিকিরে অভ্যস্ত না হয়ে যান, ওইখানে গিয়ে আল্লাহ জিকিরে আপনি অভ্যস্ত হতে পারবেন না, হবেন না, ওইখানে পারবেন না। আপনি দেখবেন সময় কোথায় চলে যাচ্ছে, কারণ শয়তান কি ওইখানে নাই? শয়তান কি ওইখানে ছোটটা আছে না বড়টা আছে? সব শয়তান ওইখানে উপস্থিত, বরং শয়তানের গুরু ওইখানে, গুরু ঠাকুর এখানে গিয়ে উপস্থিত হয়ে আছে, কারণ ও জানে ওইখানে মানুষ গেলে কি হবে, সব নিষ্পাপ হয়ে আসবে। অতএব শয়তান ওইখানে ছোট সেলাসা মুন্ডি দিয়ে ওইখানে সে তার কার্যকলাপ সম্পাদন করতে চায় না, সে নিজে ওইখানে উপস্থিত থাকে। কারণ শয়তানে কি আছে? শয়তানের জুররিয়া, শয়তান কিন্তু সন্তান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তানের সন্তান আছে, এই সন্তানটা বিভিন্ন জায়গায় হয়তো ছড়িয়ে পড়েছে। শয়তান বায়োলজিক্যাল সন্তান, স্পিরিচুয়াল সন্তান, তার আধ্যাত্মিক সন্তান আছে, অর্থাৎ তার কখনো কখনো ফিজিক্যাল জন্ম দিয়েছে এরকম শয়তান আছে, সন্তান আছে শয়তানের। আবার সন্তান এরকম আছে যারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে, মানুষ এবং জিনের মধ্য থেকে সবাই এরকম আছে। ইউহুনা বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। তো শয়তানের বড় শয়তান কিন্তু ওইখানে রয়ে গেছে, কারণ ওইখানে মানুষের বড় অর্জনের একটা সম্ভাবনা আছে। যেখানে বড় অর্জন সেখানে বড় শয়তানের কি ওয়াসওয়াসা। অতএব সেখানে আপনারা মানুষ কিন্তু সেখানে গিয়ে বিভ্রান্তভাবে তাদের সময়গুলো তারা কাটায়। যেভাবে হজ বা উমরা করার কথা তারা সেভাবে হজ সত্যি অর্থে করে না। এটা কেন করে না? একটা কারণ হচ্ছে শয়তান এজেন্ডা দেয়, শয়তান এজেন্ডা অনুসারে চলে, অথবা শয়তান যে তাকে আগ থেকে ট্রেন আপ করেছে ওই ট্রেনিংয়ের মধ্যে সে চলতে থাকে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে মানুষের আসলে এই জাতীয় জ্ঞান নাই, সত্যি বুঝে না। সে মনে করে যে আমি গিয়েছি হজ করতে, আজের কাছে হজের কাজ তো 2 দিন বা 3 দিন, এরপর তো আমি ফ্রি, আমার মতো করে আমি চলতে পারি। সে কারণে হজের মূল স্পিরিটটা তিনি লালন না করার কারণে ওইখান থেকে একজন ব্যক্তি আল্লাহওয়ালা না হয়ে, আল্লাহওয়ালা হয়ে আসার পরিবর্তে সে আসলে কি আগের মতোই থেকে যায়, আগের মতোই সে থেকে যায়, তার মধ্যে বড় কোনো পরিবর্তন হয় না। আবার চ্যালেঞ্জ থেকে যায়। শয়তান যখন দেখে যে এই লোকটা তো আল্লাহর মানে আল্লাহওয়ালা হয়ে আসার সুযোগ তৈরি হয়েছে, অথবা এই লোকটার সব গুনাহ মাফ হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, এই কারণে শয়তান তার সকল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এবং এই কারণে আপনারা দেখবেন রমাদানের পরে কিন্তু লোকজনের মধ্যে অপরাধের মাত্রা বাড়িয়ে যায়। রমাদানের পরে লোকজনের মধ্যে অপরাধের মাত্রা কেন বেড়ে যায়? এই জন্য বেড়ে যায় কারণ রমজানের 1 মাস শয়তান বন্দি থাকে। বন্দি থাকার পর ওকে যখন আল্লাহ তাআলা ছেড়ে দেন, তখন পাগলা কুকুর যেমনিভাবে ছেড়ে দিলে সবাইকে কামড়াতে থাকে, অথবা দেখবেন এক ধরনের ষাঁড় বেঁধে রাখা, ওই যে ষাঁড়ের খেলা যখন হয়, ষাঁড়কে বেঁধে রাখা হয়, ওটাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন ওটাকে ও সামনে যাকে পায় তাকে গুতায়। তো শয়তান যেহেতু তাকে বন্দি করে রাখা হয়েছে, রমজানের 1 মাস পরে ওকে ছেড়ে দেওয়ার পর ও সবাইকে গুতানো শুরু করে দেয়, এবং সেখানে মানুষের মধ্যে খারাপ কাজের প্রবণতা আবার বেড়ে যায়। প্রিয় ভাইয়েরা, রমজানের সফর মানে হজের এই সফরটার জন্য আমাদের জন্য কল্যাণকর সফর হয়। এই কারণে এখন থেকে আপনাদেরকে ট্রেনিং নিতে হবে, এখন থেকে আপনাদের নিজেদেরকে পরিবর্তনের জন্য আপনাদেরকে কাজ করতে হবে। যেমন আপনারা এখন থেকে হজের জন্য যে সকল কার্যকলাপ আছে এগুলোতে আপনারা জয়েন করবেন। আজকে আমি দেখেছি যে একটু তুলনামূলক কম জয়েন করেছেন, অনলাইনে অবশ্যই অনেকে আছেন, কিন্তু বাকিরা আপনাদেরকে ফিজিক্যালি এখানে জয়েন করা দরকার। যেই সেশনগুলো ফিজিক্যাল হবে, আপনি হজ করতে যাচ্ছেন কিছুই জানেন না, আপনাদেরকে মূলনীতি জানতে হবে যে যেই কাজটি আপনি করবেন ওই কাজের জ্ঞান অর্জন করা কি ফরজ। আপনি কম্পিউটার ম্যান হিসেবে কি আপনাকে নিয়োগ দিবে যদি আপনি কম্পিউটার না চালাতে পারেন? না, আপনার ওই রেলেভেন্ট স্কিল লাগবে। আপনি হজ করতে যাচ্ছেন, রেলেভেন্ট স্কিল মানে হচ্ছে নলেজ নাই, তাহলে আপনি কি করতে যাচ্ছেন? হজ করতে হয় আল্লাহর জন্য, করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, কিন্তু আপনি তো রাসূলের সুন্নাহ জানেনও না, আর যাদের সাথে আপনি যাচ্ছেন তারাও সুন্নাহ জানে না, ফলশ্রুতিতে এটা কি ভুলে একাকার হয়ে যায়। এ কারণে আমাদেরকে, আমি যে কথাটি শুরুতে আপনাদেরকে বলছি যে আপনাদের প্রথমত হচ্ছে আল্লাহ তাআলার জন্য আপনারা হজ করতে যাচ্ছেন, এই অনুভূতিটা আপনাদের মধ্যে লালন করা দরকার। এবং 2 নম্বর হচ্ছে আপনারা এই জাতীয় যত ধরনের ট্রেনিং সেশন হবে সবগুলো ট্রেনিং সেশন আপনারা জয়েন করবেন, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। হজের প্রথম যে কাজটি এটা হলো নিয়ত, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমরা বলেন তো আমরা কার জন্য হজ করতে যাচ্ছি? আল্লাহর জন্য। এটা মনে মনে কেবল নিয়তই করবেন এরকম না, এটাকে প্র্যাকটিস করা শুরু করে দেন। এবং এটা প্র্যাকটিস করতে হলে আমি 2-3টা কাজ আপনাদেরকে করতে বলি। এর মধ্যে একটা কাজ হলো যে মানুষের অলক্ষ্যে কিছু ইবাদত করেন। যদি এটা করতে পারেন এবং ওই সময় যদি আপনার ইবাদতের মধ্যে টেস্ট লাগে, মজা লাগে, স্বাদ লাগে, তাহলে বুঝবেন যে আপনি হজের কার্যকলাপটা আল্লাহর জন্য করতে পারছেন।
মানুষের সামনে আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু মানুষের সামনে যখন মানুষের আড়ালে হয়ে যান তখন আপনি বিদ্যুৎ গতিতে নামাজ আদায় করেন। মানুষের সামনে আপনি হয়তো বা কি একটু জিকির আজকার করেন, কিন্তু মানুষের বাইরে হলে তখন আর আপনি জিকির আজকার করেন না। আপনি যখন একাকী হন, নির্জন হন, নিবৃত হন, তখন আপনার বাজে চিন্তা আসে, তখন আপনার আল্লাহর কথা মনে পড়ে না। আপনার এরকম কি কখনো মনে হয় কিনা যে ঘরটা যদি একা হতো, আমি যদি 2 রাকাত নামাজ মনের সুখে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারতাম? এমনকি কখনো মনে হয় না যে, মনে হয় কিনা ঘরে যদি যখন কেউ না থাকে তখন আপনার 2 হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে মনে চায়, আল্লাহ একটু কেঁদে মনটাকে পরিষ্কার করি। কারণ কান্না করতে পারলে বৃষ্টি যেমনিভাবে চারিদিকটাকে সকল ধরনের ময়লা আবর্জনা মুক্ত করে দেয়, কাঁদতে পারলে আপনার অন্তরটা, আপনার নফসটা, এটা সকল ধরনের ময়লা আবর্জনা মুক্ত হয়ে যাবে। এ কারণে ওই সময় আপনার কাঁদতে মনে চায় কিনা, আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন তখন আপনার মনে চায় কিনা যে আমি আরেকটু তেলাওয়াত করি, আমার একটু ভালো লাগছে। আপনি যখন সেজদায় দিয়েছেন আরেকটু লম্বা সেজদা দিতে মনে চায় কিনা। একাকী বোরা, এটা হলো 1 নম্বর কাজ, একাকী কিছু ইবাদত করুন। 2 নম্বর হচ্ছে একটু, এখন কিন্তু আপনারা জানেন এখন শীতকাল যাচ্ছে, শীতকালে আমাদের ইবাদতের কি, এটা বসন্তকাল। শীতকাল হলো ইবাদতের বসন্তকাল। কিভাবে ইবাদতের বসন্তকাল? রাত এত লম্বা, রাত 14 ঘন্টার প্রায় রাত। আপনি তো 9টা 10টায় ঘুমিয়ে পড়েন, 3টা 4টায় উঠে যেতে আপনি বাধ্য, উঠে যাবে, কারণ 6 ঘন্টার পরে আপনি ঘুমালে তো আপনার পিঠ ব্যথা করবে, মাথা ব্যথা করবে। তখন আপনি উঠে যান, উঠে তখন আপনি তাহাজ্জুদকে লম্বা সময় জুড়ে তাহাজ্জুদ পড়তে পারেন, কারণ 7টা পৌনে 7টার দিকে সূর্য উঠবে, আপনি 4টায় উঠে গেল প্রায় 3 ঘন্টা। তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ফজরের নামাজ আপনি লম্বা সময় জুড়ে করতে পারবেন। এগুলো যদি আপনি করতে পারেন, এটা দিস ইজ, আমরা মানে যদি বলি আমরা এই যে আমাদের আধ্যাত্মিকতার জন্য, আমাদের আত্মার উন্নয়নের জন্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অকেশন এই শীতকালটা। এই শীতকালে রোজা রাখতে পারেন, কারণ দিনের বেলা খুবই ছোট দিন, এই দিনে আপনি রোজা রাখতে পারেন, রাত অনেক লম্বা, অনেক বেশি ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে বুঝবেন যে আপনি সত্যিকার আধ্যাত্মিকতার পথে এগুচ্ছেন, এবং আপনি তারপরে হজের সেশনটা বা হজের সিজনটা আপনি খুব ভালো করে কাটাতে পারবেন। এই এটা প্রাথমিকভাবে এটা কথা বলার পর তারপরে বলি যে হজের আমাদের প্রথম কাজটা শুরু হয় কি দিয়ে? এহরাম দিয়ে। কিন্তু এহরাম করতে গিয়ে আমরা অনেক ধরনের ভুল করে থাকি। এই কয়েকটা ভুল কেবল আমি আপনার সামনে একটু উপস্থাপন করতে চাই। এর মধ্যে আমরা অনেকেই যেটা করি যে হজের বা ওমরা করার জন্য, বিশেষ করে হজের কথা আমরা বলছি, মিকাত অনেকেই অতিক্রম করে যান কি করা? ইয়ের মাধ্যমে, অর্থাৎ ওই যে এহরাম এর নিয়ত না করে তারা মিকাত অতিক্রম করে যান। এটা অনেকেই করে থাকেন, বিভিন্ন কারণে তারা করে থাকেন। এবারও আমাদের এরকম হয়েছে যে আমরা দেখেছি যে অনেক লোক তারা জেদ্দা পর্যন্ত গিয়ে গেছে, কিন্তু তারা কি করেন নাই? তারা এহরামের নিয়ত করেন নাই, এহরামের নিয়ত করেন নাই। আবার অনেকে যেটা করে থাকেন তা হচ্ছে যে ঠিক আছে আপনি ইয়েতে গিয়ে প্লেনে গিয়ে এহরামের কাপড় পরবেন, কিন্তু কাপড় তো আপনি লাগেজের মধ্যে দিয়ে দিয়েছেন, এখন তো কাপড় নাই, মানে পুরুষদের কথা বলছি। আবার অনেকে এটা করেন যে তিনি আসলে জুতা পরে গেছেন, জুতা স্যান্ডেল না, তো জুতা পরে তিনি কি প্লেনে উঠে গেছেন। এখন প্লেনে উঠে যাওয়ার পর এরপরে তো তিনি যখন মিকাত চলে এসে তখন তো তিনি আর জুতা খুলতে পারতেছেন না, কারণ স্যান্ডেল নাই, স্যান্ডেল লাগেজের মধ্যে দিয়ে দিয়েছেন, অথবা স্যান্ডেল তিনি কিনেই নিয়ে যান নাই। এরকম অনেকেই করেন। আবার অনেকে করেন যে এমনও হয়েছে যে তিনি তার মাথা থেকে কি, মাথায় তার ইয়ে রয়ে গেছে, ওই যে টুপি রয়ে গেছে, টুপি তিনি ছাড়েন না। একজন আমাদের ভাই ওই যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি একবার গল্প বলেছিলেন যে একজন এত সুন্নত পালন করেন, মহা সুন্নত পালন করে, তিনি সুন্নতের প্রচন্ড ভালোবাসা তার। এখন জেদ্দা এয়ারপোর্টে তিনি কিন্তু অলরেডি কি এহরাম করে ফেলেছেন হজের, কিন্তু তার মাথায় টুপি। তো একজন গিয়ে বলছে যে আপনি ভাই টুপি খোলেন, বলে না আমি শপথ করছি সেই পিশাবের হাত ধইরা যে আমার জীবনে মৃত্যু পর্যন্ত কোনোদিন আমি টুপি খুলবো না। জেদ্দা এয়ারপোর্টে তো বলে যে না টুপি তো মানুষের, মানে এহরাম অবস্থায় টুপি থাকলে তো আপনাকে দম দেয়া লাগবে। বলো যত হাজার দম দেয়া লাগুক, দম দেবো, কিন্তু আমি সুন্নত ছাড়বো না। এবং উনি এরপরে বলতেছে জোরে জোরে দম দিতেছে, জোরে জোরে দম, মানে দম দেওয়া লাগবে, দম দিতেছে, কিন্তু টুপি ছাড়বে না। কোথায় গিয়ে ইবাদত করেছে? সুন্নতের ভালোবাসা। এসব বুঝেই নাই যে কোথায় আসলে সুন্নাহ, কোনটা সুন্নাহ আর কোনটা ফরজ, এটা সে বুঝেন, একটা নলেজের গ্যাপ। এগুলো অনেক সময় ঘটে থাকে, অনেকেই এই ভুলগুলো তারা করে থাকেন। এবং অনেকে এটা খুবই বুজুর্গি দেখাতে গিয়ে এই কাজ করেন যে আমি প্লেনে গিয়ে এবং যেইখানে এক্স্যাক্টলি যেই জায়গাটিতে মিকাত আছে ওইখানে আমি এহরাম করব, বা ওইখানে আমি এহরামের কাপড় পরবো, কিন্তু এর মধ্যে হয়তো বা প্লেনে, কারণ লম্বা জার্নি তো 6 ঘন্টা জার্নি, 6.5 ঘন্টা 7 ঘন্টা জার্নি কখনো কখনো হয়, দিনের মধ্যে ঘুমিয়ে পড়ছেন, এর মধ্যে মিকাত অতিক্রম করে চলে গেছে। তার পাশে যিনি আছেন তিনি হয়তো বা তাকে বলেন না, হয়তো বা দুইজনে ঘুমিয়ে পড়েছেন, স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়ছেন, কেউ তাকে বলতে আর পারেননি। এরকম যদি হয় তাহলে তাকে কিন্তু পরে দম ওয়াজিব হয়ে যায়, তার দম দেওয়া লাগে। আবার অনেকে তো দম দেওয়ার টাকাও থাকে না, কারণ একটা দম দিয়ে গেলে আবার 500-700 রিয়াল দেওয়া লাগবে, এই কারণে দেয়ও না। এই লোকেরা বুঝেও না, তার হজ কিন্তু ওইখানে রেখে গেছেন অলরেডি, যাওয়ার আগেই হজ শেষ। এই কারণে এটি একটা বড় ধরনের ভুল। এই ভুল যেন আমরা কোনো অবস্থায় এটি না করি। 2 নম্বর বিষয় হচ্ছে অনেকে মনে করেন যে এহরামের কাপড় পরা মানে হচ্ছে 2 রাকাত নামাজ পড়া কি ওয়াজিব।
অতএব 2 রাকাত নামাজ জীবনও ছাড়বে না। এহরামের কাপড় পরার আগে বা এহরামের নিয়ত করার আগে মূলত ফরজ নামাজ আদায় করা লাগে। রাসূলুল্লাহ, এটা সুন্নাহ, লাগে মানে হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ আদায় করার পর, যেমন জোহরের নামাজ আদায় করার পর তিনি কি এহরামের কাপড় পরেছেন, জোহরের ফরজ নামাজ আদায় করার পর। অর্থাৎ আপনাদের জন্য যদি আমাদের এরকম, আমরা জানি না যে কখন আমাদের ইয়ে হবে, প্লেনের ইয়ে হবে, আমরা এটা জানি না, কিন্তু আপনারা এটাকে ফরজ ওয়াজিব বানিয়ে নিয়েন না। যেটা করতে পারেন যে এমনি ফরজ নামাজের পর আপনারা এহরামের কাপড়টা পরে নিতে পারেন, এবং চাইলে আপনারা আপনাদের বাসা থেকে অথবা এয়ারপোর্ট থেকে আপনারা কি তালবিয়া পড়া শুরু, মানে নিয়ত করা শুরু করে দিতে পারেন, অথবা আপনার প্লেনে গিয়ে নিয়ত করবেন, কিন্তু কাপড় আগে পরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে বলছি সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আনসার। হ্যাঁ, এই যে সব আনসার পেয়ে যাবেন। আপনারা পুরুষরা অথবা নারীরাও এহরামের জন্য যে কাপড়টা আপনারা পরবেন, বাসা থেকে কাপড়টা পরে নিতে পারেন, যেন কাপড় আবার পরিবর্তন না করা লাগে। এই কাপড় পরে আপনার প্রয়োজনে ওয়াশরুমে যেতে পারবেন, যদি এখানে পেশাব পায়খানা যেন কাপড়ের মধ্যে না লাগে এটাই কাপড় নিশ্চিত থাকবেন। এটা পরে ওয়াশরুমে যেতে পারবেন, এটা খুলে গোসল করতে পারবেন, কিন্তু এর মধ্যখানে আবার সেলাইওয়ালা কাপড় পরতে পারবেন না পুরুষরা। ব্যাস, এটা খুলে আপনি গোসল করতে পারবেন, এটা ধুইতে পারবেন প্রয়োজনে, আবার নতুন আরেকটা পরে নিতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এটা পরে আপনার বাসা থেকে যেতেও পারেন। তালবিয়া আপনার ওইখানে, মানে নিয়ত যেটা আপনার ওইখানে গিয়ে করবেন। তো এখন এই যে এহরামের কাপড় পরার আগে কিছু সুন্নাহ আছে, এটা আপনারা জানেন। তাহলে কি গায়ে একটু সুগন্ধি ব্যবহার করা, এটা আপনি একটু কাপড় পরার আগে আপনার গায়ে কাপড়ের যেন না লাগে, গায়ে একটু সুগন্ধি ব্যবহার করে নিলেন। তার আগে আপনার অজু গোসল করে নিলেন, অজু করার পরে 2 রাকাত নামাজ আছে না, আছে কিনা, ওই 2 রাকাত নামাজ পড়ে তারপরে আপনি এহরামের কাপড় পরলেন, তাই তো হয়ে যায়। তাইলে তো আপনাদের নামাজ পড়ার যে ধরেন আকাঙ্ক্ষা থাকে এটা আপনাদের হয়ে যায়। কিন্তু এহরামের কাপড় পরে এরপরে 2 রাকাত নামাজ আদায় করবেন, এটাকে ওয়াজিবের মতো বানিয়ে ফেলা এবং বাধ্যতামূলক বানিয়ে ফেলা, এটা কোনো অবস্থায় সুন্নাহ সমর্থিত নয়। এগুলো আমাদের অনেক সময় এই জাতীয় ভুলগুলো হয়ে থাকে। কখনো কখনো এহরামের জন্য আমাদের অনেকে নিয়ত করে থাকে, নাওয়াইতু আন আহুজ্জা লিল্লাহি তাআলা, আমি আল্লাহর জন্য হজ করার নিয়ত করছি, এই কারণে একটা নাওয়াইতু আন বানিয়ে নিয়েছে। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি, এই যে আল্লাহ আমি তোমার জন্য, ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহ আমি হজ করতে যাই, তুমি আমার জন্য সহজ করে দাও এবং কি কবুল করে নাও। এরকম কোন নিয়ত আল্লাহ রাসূল করেন নি। তাহলে নিয়ত কি? হজের জন্য আলাদা নিয়ত তো আপনি আগ থেকে এই যে হজের নিয়ত অলরেডি করেছেন না আপনি, এটাই নিয়ত। কিন্তু হজের সময় একটা দোয়া করা লাগে, সেই দোয়াটা হল মানে ওই যে এহরামের কাপড় যখন আপনি পরবেন তখন আপনি একটা দোয়া করতে পারেন, বা যেটাকে আমরা বলি নিয়ত। এই নিয়তটা হলো কি, যে আল্লাহ তাআলা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, লাব্বাইক আল্লাহুম্মা উমরা লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ আপনার জন্য আমি হজ করতে যাই, কাউকে দেখানো বা শোনানোর জন্য নয়। এইরকম একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি যা বলেছেন সেটাই তো ইবাদত নাকি? রাসূল যা বলেছেন সেটাই তো ইবাদত নাকি অন্য কিছু? রাসূল যা বলেছেন তাই ইবাদত, তার বাইরে কোনো ইবাদত নাই। তার বাইরে কেউ যদি করে তাহলে সেটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। সেটা তখন আর ইবাদতের পর্যায়ে থাকে না। নারীরা তারা যে কোনো পোশাক তারা পরতে পারেন, কিন্তু নারীদের পোশাকটা যেন কোনো অবস্থায় পুরুষদের পোশাকের মতো না হয়ে যায়। হাদিস শেষে যে সকল নারীরা পুরুষদের মতো পোশাক পরে, যে সকল পুরুষরা নারীদের মতো পোশাক পরে, এদের উপর আল্লাহর লানত পড়ে। এখন অনেক নারীরা আছে কিনা প্যান্ট শার্ট পরে ঘুরে, অনেক পুরুষরা আছে কিনা তারা নারীদের মতো করে তারা বিভিন্নভাবে তারা চলে। নারী এবং পুরুষের পোশাক বেশভূষা আল্লাহ তাআলা কমপ্লিটলি ডিফারেন্ট করে দিয়েছেন। অতএব কেউ যদি অন্য বেশভূষা পরে তাহলে আল্লাহ তাআলা লানত পড়ে ওই সকল ব্যক্তিদের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনার রিজালি বিন নিসা, যেই সকল পুরুষরা নারীদের মতো করে চলে, নারীদের মতো করে কথা বলে, নারীদের মতো করে বেশভূষা নেয়, নারীদের মতো করে আচরণ করে, এদের উপর লানত। যে সকল নারীরা পুরুষদের মতো করে আচরণ করে এই সকল নারীদের উপর লানত। কারণ প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল কি আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন, সেটি আমাদেরকে অবশ্যই করতে হবে। এই কারণে আপনার যখন নারীরা যখন হজের জন্য আপনি যখন যাবেন, আমি বলবো যে বোনদের জন্য আপনার জন্য প্রায়োরিটি ব্যক্তিগতভাবে আমি যে আমলটাকে প্রায়োরিটি দিই, তাহলে যে আপনারা নারীরা তাদের মুখটা কেবল নেকাব দিয়ে তারা ইয়ে করে রাখবেন না, সেটা রাখবেন না, মানে নেকাব যেটা আমরা এরকম মুখের সাথে আটকে রাখি এটা করবেন না। কিন্তু তারা যেহেতু অনেক পর পুরুষ সেখানে থাকবে, আপনাদের মাথার উপর থেকে আলাদা একটা কাপড় আপনি ফেলে দিতে পারেন যেন আপনাদের চেহারা অন্য কেউ না দেখে। এটা প্রায়োরিটি, এটা হচ্ছে তাকওয়ার অনেক বেশি। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া, তোমরা হজ উমরা করার জন্য তোমাদের প্রস্তুতি নাও। শ্রেষ্ঠতম প্রস্তুতি কোনটা? তাকওয়ার প্রস্তুতি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক তোমরা পরো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। যে পোশাকটা বুঝায় যে লোকটা অনেক বেশি মুত্তাকি, যে পোশাকটা বোঝায় যে লোকটার মধ্যে কি তাকওয়া আছে। তাকওয়ার কারণে আমরা যেমন ছোটবেলায় দেখেছি, আপনি জুব্বা পরে সিনেমা হলে ঢুকতে পারবেন না, পারবেন নাকি? জুব্বা, দাড়ি, টুপি, বিশাল বড়
টুপি, আবার অনেক লম্বা দাড়ি, এবং কি অথবা আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে এবং লম্বা জুব্বা, এরকম করে কি আপনি হাজার হাজার মানুষের সামনে সিনেমা হলে ঢুকতে পারবেন? পারবেন না। এই পোশাকই আপনাকে বাধা দেবে। আরেকজন লোক কিন্তু ঢুকতে পারবে, সে ঢুকে যাচ্ছে, সে কারো দিকে তাকাবে না, কিন্তু আপনি হয়তো 50 জন লোকের দিকে তাকাবেন, হয়তো আপনি বোরকা পরার চেষ্টা করবেন এখানে ঢোকার জন্য, কারণ মানুষ কি বলবে। তার মানে পোশাকের কি একটা ইম্প্যাক্ট আছে, পোশাকের একটা ইম্প্যাক্ট আছে। এই ইম্প্যাক্টটা আপনি কোনো একটা লোক যেন রাস্তায় যে কোনো মানুষ গালিগালাজ করতে পারে, দাঁড়িয়ে গালিগালাজ করে পাগল, কিন্তু একজন আলেম এর মতো দেখতে দেখা যায়, খুব শ্বশ্রুমণ্ডিত দাড়ি টুপিওয়ালা, এরকম লোক গালিগালাজ করে, বলে কি লোক গালি দিতেছে, ইন্নালিল্লাহ, কিয়ামত চলে আসছে নাকি? কারণ আপনি এই লোক গালি দেবে কোনোদিন প্রত্যাশাই করেন নাই। পোশাকের একটা প্রভাব আছে, এই প্রভাব আপনারাও এরকম পোশাক আপনারা মেনটেন করার জন্য আমি আপনাদেরকে বলবো। আদারওয়াইজ এই জায়গায় অনেকে ত্রুটি করে ফেলেন, এই ত্রুটি যেন আমাদের কোনোভাবে হয়ে না যায় সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। কখনো কখনো আমরা দেখতে পাই যে হাজিরা তারা মানে যখন তারা করেন, বিশেষ করে পুরুষদের কথাবার্তা বলি, তারা যখন হজের পোশাক পরেন, আমাদের বোনদের কথা বলবো, যখন তারা এহরাম পড়েন, এহরামের পরেই তারা এহরামের কাপড় পরা থেকে তারপরে ডান কাঁধ তারা খুলে রাখা, এরপর থেকে ডান কাঁধ খুলে রাখা তারা শুরু করে দেন। ডান কাঁধ খোলার শুরু হবে কখন বলেন তো? কেবলমাত্র যখন আপনি তাওয়াফ শুরু করবেন তার আগে, হাজারে আসওয়াদের আগে, তখন কেবলমাত্র ডান কাঁধটা খোলা হবে, এর আগে ডান কাঁধ খোলাই হবে না। এর আগে ডান কাঁধ খোলা রাখা এটা কি মাকরু, এটা করবে না। পুরুষদের শরীর কি শরীর দেখা দেখে তিনি ঘুরতে পারবেন নাকি? না, এটা মাকরু, যদিও তার একটা সতর আছে, কিন্তু বাকি শরীরগুলো ঢেকে রাখা তার জন্য কি উত্তম, অতএব তিনি ঢেকে রাখবেন, এটা তিনি দেখিয়ে দেখিয়ে তিনি এটি বেড়াবেন না। অনেকেই এই কাজটি করে থাকবেন এবং এগুলো আমরা ব্যাপক পরিমাণে লোকজনের মাঝে এটা আমরা দেখতে পাই। আবার অনেকে যেটা দেখতে পাই যে নারীদের কথা বলছে, পুরুষদের কথা বলছে, যে পুরুষরা যখন এহরামের কাপড় পরে টাকনুর নিচে পড়ে যায়, টাকনুর নিচে এহরামের কাপড় পরা কি কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন 3 ধরনের লোকের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আছে। কয়টা কথা বললাম আমি? 4টা। তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য শাস্তি আছে 3 ধরনের লোকদের জন্য। এর মধ্যে একজন হচ্ছে আল মুসবিলু ইজারাহু খুয়ালা, যে পুরুষ মানুষ তার টাকনুর নিচে কাপড় ফেলে হাঁটে, এর দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেনই না। লা ইকাল্লিমুল্লাহু লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল মুসবিলু ইজারাহু খুয়ালা, এটা কখনো করবেন না। আপনার টাকনুর নিচে কাপড় পরা হারাম, সকল অবস্থায় হারাম, এটা পুরুষদের জন্য হারাম এবং এটা পৌরুষত্ব নষ্ট করে দেয়। 2 নম্বর হচ্ছে বোনদের জন্য যেটা, তাহলে টাকনুর উপরে কাপড় পরা কি হারাম, টাকনুর উপর কাপড় পরা হারাম। এখন কিয়ামতের আলামত, তো কিয়ামতের আলামত মহিলাদের টাকনুর উপরে কাপড় ওঠে, আর মহিলাদের কি টাকনুর নিচে, আর পুরুষদের, মহিলাদের টাকনুর উপর আর পুরুষদের টাকনুর নিচে, এটা নাকি ফ্যাশন। বলি হ্যাঁ ফ্যাশন তো বলে, শয়তানের ফ্যাশন। অতএব যারা শয়তানের অনুসারী তারা এই ফ্যাশন অনুসরণ করবে। আমরা তো শয়তানের অনুসারী না, আমরা কার অনুসারী? আল্লাহ এবং আল্লাহর রাসূল। অতএব আমাদের ভিন্ন স্টাইল, দেখলেই পোশাক দেখলেই বোঝাবে যে এই লোকটা কি দিনদার, এই লোকের মধ্যে দিন আছে, দিন তার মধ্যে প্রভাবশালী হয়। এই জিনিসটি আপনাদেরকে, এটি আমরা যখন এহরাম যখন আমরা করি, এই এহরামের সময় এই কাজগুলো, এহরামের সময় অনেকে যে ভুলটি করেন, অনেকে দেখবেন এত আল্লাহওয়ালা লোক, মুখ দিয়ে একটা শব্দ বাইর হয় না, একেবারে সুপারগুলো, অনেকে আছে বাংলাদেশ থেকে সুপারগুলো কিনে নিয়ে যায়, মুখে লিপস্টিকের মতো মাইকা লাগে, এই মুখ জীবনও খোলে না, কেবল যখন রাজনৈতিক আলাপ হবে তখন মুখটা খোলে, অথবা যখন কি রাগ করবে তখন মুখ খুলবে, আদারওয়াইজ মুখ খুলবে না। যতই বলা হয় যে একটু তালবিয়া পড়েন, নো নেভার, শুনেই না কোনো কথা। অথচ তিনি গেছেন হজ করার জন্য, হজের সিম্বল শেয়ার হলো কি তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি বড় আপনি? সাহাবায়ে কেরামের চেয়ে বড় আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালবিয়া পড়েছেন, আশপাশে সবাই শুনেছেন, অব্যাহতভাবে তিনি তালবিয়া পড়ে গেছেন, সাহাবায়ে কেরাম অব্যাহতভাবে তালবিয়া পড়েছেন, এক মুহূর্তের জন্য তারা রেস্ট নেন নাই। এটা হচ্ছে তালবিয়া পড়া। কারণ তালবিয়ার মাধ্যমে হাদিসে এসেছে, কেউ যদি তালবিয়া পড়ে তাহলে তার আশপাশে যারা আছে, যারা এই তালবিয়া শুনে, কিয়ামতের দিন এরা সবাই আল্লাহর কাছে গিয়ে ব্যক্তির জন্য সাক্ষী দেবে, আল্লাহ এই লোকটাকে আমি তালবিয়া পড়তে শুনেছি। আপনার আর সাক্ষী নতুন কি লাগবে? সাক্ষী এরাই দিচ্ছে, হাজারুন সাজারুন, গাছগাছালি, পাথর পাহাড় আপনার পক্ষে সেদিন সাক্ষী দেবে, মানুষ তো সাক্ষী দেবেই। এবং সকল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখছি মুসা আলাইহিস সালাম সানিয়া দিয়ে তিনি যখন মক্কায় ঢুকছিলেন তখন তিনি জোরে জোরে উচ্চস্বরে তিনি তালবিয়া পড়ছিলেন, আমি মুসা আলাইহিস সালামকে শুনতে দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু কথা বলছেন। এবং অন্য সকল নবীরা, 70 জন নবী, তারা এখানে যখন ঢুকেছেন তারা তালবিয়া পড়ে পড়ে তারা ঢুকেছেন এরকম। অথবা তালবিয়া এটি আপনাকে জোরে জোরে, অনেকেই এই তালবিয়াটা তারা কোন অবস্থায় তারা করেন না। আবার যেটা আমরা বলছিলাম, অনেকে মনে করেন যে এটা, আমাদেরকে বহুজন প্রশ্ন করেন যে এহরামের কাপড় খোলা যাবে কিনা। আমরা কি বলেছিলাম মনে আছে? এহরামের কাপড় খোলা যাবে,
এহরামের কাপড় খুলে নামাজ পড়া যাবে, ওইটা নিয়ে টয়লেটে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। কেবল আপনি নিশ্চিত করবেন যে এহরামের কাপড়টার মধ্যে ময়লা যেন না লাগে, আর লাগলে আপনি আবার নতুন এহরামের কাপড় পরবেন। আমরা তো সবাই 2 সেট নিয়ে যাই, 2 সেট 3 সেট নিয়ে যায় সবাই, আপনি সেটা নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, এটি আপনি করতেই পারেন। পুরুষরা যেটা, জি না 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 না, মহিলাদের বোরকা কালো হওয়া হচ্ছে কি উত্তম। আপনাকে বলছি, সবাইকে বলছি, মহিলাদের বোরকা কি হবে? কালো হবে। অন্য টাইপ, অন্য কালার কি, এটা বোরকাই না। এখন ধরেন আমাদের অনেক বোনেরা, আপনারা কেউ কিছু মনে করবেন না, অনেকে বোরকা পড়ার কারণে আগে লোকেরা তার দিকে একবার তাকায়, এখন বোরকা পড়ার কারণে 2 বার তাকায়। এত সুন্দর বোরকা পড়লো, কে দেখি তো একটু, বোরকা পড়ার কারণে আরেকবার তাকাইতেছে। তাহলে এটা কি বোরকা হইলো? এটা তো অ্যানাদার সর্ট অফ অ্যাট্রাকশন, যে লুক এট মি, লুক এট মি, সি হাউ বিউটিফুল আই এম, দেখো কত সুন্দর পোশাক আমি পরেছি। বোরকার কালার হতে হবে কি কালো। বোরকার কি কালার হবে বোনরা? সব বোরকার কালার চেঞ্জ করে ফেলবেন, কালো ছাড়া কোনো বোরকা পরবেন না, কালো বোরকা পরতে হয়। অন্য বোরকা পরা যায়, কোনো সমস্যা না, হারাম না, কিন্তু আমি বলছি এটা কি সত্যিকারে মানে বোরকার যে বা নেকাবের বা হিজাবের যে স্পিরিটটা শতভাগ এখানে লালন হয় না, সেটি আপনারা পড়বেন, কোনো সমস্যা নেই। অন্য অন্য ইয়েও আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অতএব কেউ কেউ যেটা মনে করেন যে পোশাকটি একজন মোহরেম যে পোশাকটি পরেছেন এটাকে তিনি খুলতে পারবেন না, এটা মনে করছেন তিনি, না, এ কথা ঠিক নয়। বরং তিনি যেটা মনে চায় তিনি সেটি পড়তে পারেন। অনেকে আবার মনে করেন যে ঘড়ি পরা যাবে কিনা, ঠিক আছে, আবার বেল্ট পরা যাবে কিনা, এগুলো অনেক মনে করেন। আবার ওই যে আংটি পরা যাবে কিনা, ইত্তকার চশমা পরা যাবে কিনা, মাথার উপর ছাতা পরা যাবে কিনা, এগুলো সব জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কেবল সেলাই করা জামা কাপড় তিনি পরবেন না, এটা উপরে হোক নিচে হোক, বুঝতে পারছেন তো? উপরে হোক নিচে হোক, কোথাও তিনি সেলাই করা কোনো কাপড় তিনি পরতে পারবেন না, এটি তার জন্য জায়েজ নেই। পুরুষরা তারা কোনো অবস্থায় তারা মোজা পরবেন না, পুরুষদের মোজা পরা কি নিষিদ্ধ, তারা মোজা পরবেন না। আর মহিলারা কি করবে না, তারা নেকাব পরবেন না, মহিলারা তারা নেকাব পরা তার জন্য জায়েজ নেই। এইগুলো পড়া মহিলাদের জন্য, এবং মহিলাদের জন্য কি পড়া, আবার এই যে হাত মোজা পড়া, এগুলো মহিলাদের জন্য জায়েজ নেই, এটি তারা করবেন না। এগুলোতে অনেক মহিলারা তারা অনেক বেশি সুন্নাহ প্র্যাকটিস করতে তারা হয়তো বা চায়, কিন্তু তারা এটা করতে গিয়ে তারা কি করবে, তারা করে ফেলে অনেক সময় কি, তারা হাত মোজা অথবা তারা কি নেকাব তারা পরে ফেলেন, টাইট নেকাব তারা করে ফেলেন, এগুলো কোনো মহিলারা করবেন না। কখনো কখনো দেখা যায় যে মহিলারা একটু চিৎকার করে তারা তালবিয়া পড়েন, মহিলা চিৎকার করে তালবিয়া পড়বেন না, কিন্তু তালবিয়া পড়বেন যেন তার কান পর্যন্ত আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অথবা পাশে যদি তার স্বামী বসে থাকে, তার স্বামী পর্যন্ত যদি আওয়াজ আসে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এই সময়গুলো তারা তালবিয়া পড়তে থাকবেন। অনেকেই এহরাম অবস্থায় তারা নামাজের প্রতি উদাসীন হয়ে যান, নামাজ ঠিক মতো সময় মতো নামাজ আদায় করেন না, অথবা নামাজে উদাসীন হয়ে যান। আচ্ছা, হজ কয়টা ফরজ বলেন তো? হজ একটা ফরজ, আর নামাজ কয়টা ফরজ? প্রতিদিনই 5 ওয়াক্ত, 17টা ফরজ আছে, 17 ওয়াক্ত ফরজ। এরপর যে 17 ওয়াক্ত বাদে, তাহলে 5 ওয়াক্ত তো 5 ফরজ। অতএব একটা হজের চেয়ে কি একটা নামাজের গুরুত্ব কম নাকি? হজ কেউ যদি না করে সে কাফের হবে না, কিন্তু নামাজ না পড়লে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অতএব হজ করছে কিন্তু নামাজ পড়ছে না, এরকম আমি অনেকেরই দেখেছি, হজ করছে কিন্তু নামাজ পড়ে নাই, এই ব্যক্তির কোনো কাজ হবে না। এখন থেকে আপনারা ভাইয়েরা বোনরা যেটা বলছি, এখন থেকে নামাজ আউয়াল ওয়াক্ত থেকে প্রথম ওয়াক্তে নামাজ আদায় করার সিদ্ধান্ত নেন, চেষ্টা করেন, এবং আপনারা পুরুষরা বিশেষ করে জামাতে গিয়ে নামাজ আদায় করবেন, একটু আগে মসজিদে চলে যান, এই অভ্যাস তাহলে তৈরি হবে। আদারওয়াইজ ওইখানে যাওয়ার পরে এরপরে আমাদের অনেক বুড়ারা আছে মসজিদে মাগার কোনোদিন যান। আমি এক বুয়ারে একবার জিজ্ঞেস করলাম যে আপনি কোনোদিন মানে মসজিদ থেকে বাইতুল্লাহ থেকে ধরেন সর্বোচ্চ 4-5 মিনিটের রাস্তা, এতটুকু দূরে তিনি থাকেন, বলছি চাচা কি বাইতুল্লাহ যাবেন না? বলে বাইতুল্লাহ কোনটা? আমি কাবা, কাবা তো চাচা আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। এটা কিন্তু হজের 1 মাস মানে 1 মাস আগে গেছে, 1 মাস পরে কথা জিজ্ঞেস করছি, বলে কাবা তো কোনোদিন দেখি নাই। তো আপনি নামাজ পড়তে যান না? না, নামাজ তো পড়তে যাই না, এই রাস্তায় নামাজ পড়ে, এখানে দাঁড়ায় এখানে নামাজ পড়ে। এবং আমরা যে আপনি শৈক ভাই সব আমরা দেখি, আমরা নিজেরা অনেক মানে ওইখানে মুরব্বীরা বসে থাকে, রাস্তায় বসে থাকে, নামাজ শুরু হওয়ার আধা ঘন্টা 40 মিনিট আগেই রাস্তায় বসে থাকে। তো বলি ওইখানে যাবেন না? বলে না যাবো না। তো শৈক ভাই একবার বলছে আপনার তো নামাজই হবে না, আপনি কিসের নামাজ পড়েন এখানে? এখানে তো নামাজই হবে না, আপনি এখানে বসে আছেন কেন? তা নামাজ এখানে বসে থাকে, মসজিদে যাবে না। ওই যে অভ্যাস যে তৈরি হয়ে গেছে মসজিদে না যাওয়ার, এই মসজিদে না যাওয়ার অভ্যাসের কারণে এই সমস্যা তৈরি হয়ে যায়। আপনাদেরকে এটা তৈরি করতে হবে যে আপনারা যেন মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে। এরপরে তো তাওয়াফের সাথে সংশ্লিষ্ট, তাওয়াফ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াররাকিঈনা
ও মানে লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তাওয়াফ শ্রেষ্ঠতম ইবাদত, এবং বাইতুল্লাহ পৌঁছলে তাওয়াফ হচ্ছে কি 1 নম্বর ইবাদত, এবং এই কারণে আল্লাহ তাআলা ওইটাকে 1 নম্বরে আনছেন। ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য আমার ঘরকে তুমি কি করো, পুত পবিত্র করো। এই তাওয়াফ করার এখানে 1 নম্বর ইবাদত। এবং তাওয়াফ করতে গিয়ে অনেক সময় হাজিরা কি তারা বিভিন্ন ধরনের তারা ভুল করে থাকেন। 1 নম্বর যেটা আমরা বলছি যে অনেকেই তারা যখন তারা তাওয়াফ শুরু করে দেন, অনেকেই যেটা করে থাকেন যে একেবারে হাজার আসওয়াদ সোজা তারা নামতে যান। তো নামতে গিয়ে মানুষের ধাক্কায় কি হয়, অনেক সময় একটু আগে চলে যান। আগে চলে গেলে তাহলে তার তাওয়াফই হয় নাই। 7টা করার কথা তাওয়াফ করছে 6টা, অর্থাৎ তাওয়াফই হয় নাই। ফরজ তাওয়াফ না হলে হজ হবে নাকি? হজই তো হবে না, ওমরাও হবে না। কিন্তু অনেকেই ভুলটা করে থাকেন। এই কারণে এখন এটা, এবং সৌদি মানে ম্যানেজমেন্ট এবার খুবই ভালো হয়েছে, অনেক দূর থেকে আপনি ঘুরিয়ে নিয়ে আসে, হাজারে আসওয়াদের থেকে বহুত আগে ঘোরাতে থাকে, যেন ওই কাম যেন আর না ঘটে। আগে লোকের এরকম করতো, এখন এরকম সুযোগ নাই বা এরকম সম্ভাবনা এখন আর নাই, এখন আর এগুলো করা যায় না। তো এটা আপনারা এই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যেন এটা কোনো অবস্থায় না হয়। এবং তাওয়াফ করতে গিয়ে অনেকেই যেটা করে থাকেন তা হলো যে তিনি বাইতুল্লাহতে মানে যে 7টা তাওয়াফ তার করার কথা, এই 7টা তাওয়াফ ঠিক মতো তিনি করেন না, বরং তাওয়াফের ক্ষেত্রে তার অনেক ধরনের ত্রুটি বিচ্ছুই থাকে। কি করেন তিনি? তাওয়াফের অবস্থায় বিভিন্ন কথাবার্তা বলতে থাকেন, মোবাইল দিয়ে সিনেমা মানে ছবি তুলতে থাকেন, এবং আপনার ওয়াইফের সাথে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে বা এরা এই যে বিভিন্ন অ্যাপসে কথা বলতে থাকেন। ওনার ওয়াইফের কথা সবাই শুনতেছে, উনিও কথা শুনতেছেন, আর ওনার ওয়াইফ তো এখানে ধরেন বেডরুমে হয়তো শুয়ে আছে, ওই ছবি লোকেরা দেখতেছে, আর উনি হজ করতেছেন, তাওয়াফ করতেছেন। এই জাতীয় ব্যক্তিরা ওইখানেও গিয়ে তারা কি অশ্লীলতায় তারা জড়িয়ে আছে, অথবা তার এরকম কথাবার্তা, মানে ওইখানেও যে ইখলাসের সাথে তিনি তাওয়াফটা করবেন। মানে তাওয়াফ এবং নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে? তাওয়াফ যা, নামাজও কি তা। বাইতুল্লাহ তাওয়াফ করা মানে বাইতুল্লাহ নামাজ আদায় করা। নামাজের মধ্যে কেবল কথা বলা জায়েজ নেই, কিন্তু তাওয়াফের সময় কি বলা জায়েজ? কথা বলা জায়েজ আছে। অন্যান্য দোয়া টোয়া ইত্যাদি পড়া জায়েজ আছে। আপনি কথা বলতে পারেন, কাউকে বলতে পারেন ভাই একটু এগিয়ে যান, এটা বলতে পারেন। নামাজ যেটা আপনি বলতে পারবেন না। আদারওয়াইজ তাওয়াফ এবং নামাজ কি এক? তাওয়াফের জন্য কি অজু করা শর্ত, ফরজ অজু করা, এবং নামাজের জন্য কি অজু করা শর্ত এবং ফরজ, পবিত্র থাকা ফরজ। পবিত্র অবস্থায় যেমন নামাজ আদায় করা লাগে, অপবিত্র অবস্থায় নামাজ আদায় করা যায় না, অপবিত্র অবস্থায় তাওয়াফও করা যায় না। অতএব এটা তাওয়াফটা নামাজের মতো। বাইতুল্লাহতে নামাজ আদায় করলে যা তাওয়াফ করলো কি তা একই সব। সেখানে আপনারা তাওয়াফের জায়গায় এই জায়গাটিতে আমরা কোনো অবস্থায় যেন ভুল না হয়ে যায়। অনেকে যেটা তারা মনে করেন যে তার হাজারে আসওয়াদকে চুম্বন করার জন্য বা ওইটাকে স্পর্শ করার জন্য তারা মারামারি করাটাকে তাদের জন্য ফরজ বানিয়ে নেন। হাজারে আসওয়াদে চুম্বন করতে পারলাম না, কিসের হজ করে আসলাম? এই কারণে মারামারি করবে ওইখানে তারা ঢুকার জন্য, ধরার জন্য। হাজারে আসওয়াদ ধরা কি ফরজ নাকি ওয়াজিব? কিছুই না। হাজারে আসওয়াদ ধরলে যদি সব গুনাহ এমনিতে মাফ হয়ে যাইতো, তাহলে আবু জাহেল আর আবু লাহাবের 1 ফোঁটাও গুনাহ থাকতো না। প্রতিদিনই তো কতবার হাজারে আসওয়াদ ধরছে। হাজারে আসওয়াদ ধরলেই সব গুনাহ মাফ হয়ে যায় না। এই গুনাহ মাফ হওয়ার জন্য আরো প্রি রিকুইজিট অনেকগুলো কন্ডিশন আছে। আপনার ঈমান ঠিক থাকতে হবে, শিরক মুক্ত কুফরি মুক্ত ঈমান থাকতে হবে, বেদাত মুক্ত ইবাদত থাকতে হবে, এরকম বহু কিছু আছে, সেগুলো শর্ত পূর্ণ করতে হবে। হাজারে আসওয়াদ চুম্বন করা বা ধরার জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি কোনো মানুষের উপর কি ঝাঁপিয়ে পড়ছেন না, কোনো মানুষকে কষ্ট দিচ্ছেন না। বিশেষ করে মহিলার যেটা আছে, বোনরা, অন্য কোনো পুরুষের গায়ের সাথে লাগা কি হারাম নাকি ফরজ? হারাম নাকি মাকরু? হ্যাঁ, হারাম, 100 হারাম, 1 ফোঁটা কম না। এখন আপনি হাজারে আসওয়াদ ধরতে গিয়ে অন্য পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে যাচ্ছেন। এই যে ধাক্কাধাক্কি করার সাথে প্রত্যেকটা ধাক্কার সাথে একটা করে কবিরা গুনাহ হচ্ছে। আর এর মধ্যে গিয়ে আপনি ধরবেন অথবা স্পর্শ করবেন, চুমু দেবেন ইত্যাদি, ওগুলো তো অনেক অলিক কল্পনা, ওটা তো সম্ভবই না। তারপর অনেকে সেগুলো করতে থাকেন। এগুলো তাওয়াফের সময় গিয়ে এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই কাজগুলো করে থাকেন। তাওয়াফ করতে গিয়ে পুরো কাবাকে অনেকে কি ধরার চেষ্টা করেন, কাবারে জোড়াইয়া ধরবে, ওইখানে চুমু দেবে এবং ওইখানে কি খুবই কান্নাকাটি করবে। কাবা শরীফ ধরা কি ইবাদত নয়, বাইতুল্লাহ ধরা ইবাদত না। বাইতুল্লাহর কেবল 2টা জায়গায় স্পর্শ করা যায়। কয়টা জায়গা? 2টা, আসলে 3টা জায়গায় স্পর্শ করা যায় বাইতুল্লাহর। একটা হলো রুকনে ইয়ামানি, স্পর্শ করতে পারেন। রুকনে ইয়ামানি কি স্পর্শ করা, আর হলো হাজারে আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া, তার উপর সেজদা দেয়া। রুকনে ইয়ামানিতে সেজদাও দেওয়া যায় না। রুকনে ইয়ামানি স্পর্শ করা যে আপনি চুমু দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আর হাজারে এখানে আপনি সেজদা দিতে পারবেন না। হাজারে আসওয়াদে আপনি চুমু দেবেন, সেজদা দেবেন, ওইখানে কি আপনি স্পর্শ করবেন, এগুলো আপনার জন্য করা জায়েজ আছে। আর হলো মুলতাজাম, যেটা হচ্ছে গেট, মানে কাবাতে ঢুকার যে দরজাটা, এই দরজা, এই জায়গাটা, এতটুকু আপনি এই 3টা জায়গায় ধরতে পারেন। আর অন্য জায়গায় ধরার মধ্যে কোনো সওয়াব নাই, বরং অন্য জায়গায় ধরার মধ্যে বেদাত আছে। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তিনি তাওয়াফ করার সময়, তিনি তখন মানে আপনার ওই যে আমিরুল মুমিনিন,
পুরো মুসলিম বিশ্বের তিনি শাসক। এই সময় তিনি কাবা তাওয়াফ করার সময় তিনি কাবার বিভিন্ন জায়গা ধরছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া আমির আল মুমিনিন, কাবা তো সব দিক ধরা জায়েজ নেই। তিনি বলেন, আমি কাবা ধরবো, এতে আবার সমস্যা কি? তিনি বলেন, আমি আপনাকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চারপাশ ধরেন নাই, চারিদিক ধরেন নাই, কেবল 3টা জায়গা ধরছেন, আর আপনি বললেন ধরেন নেই, সমস্যা কি? মুয়াবিয়া লাফিয়ে উঠে বলেন, তাই নাকি? তাহলে আমি এখন থেকে এই 3 জায়গা ছাড়া আর এক জায়গা স্পর্শ করব না। দেখেছেন তাদের ঈমানের লেভেলটা কি? শোনার সাথে সাথে আমল। আর আপনি তো আরে এটা যা কর, আমি কাবা ধরবো না, আমি এত টাকা খরচ করে গেলাম, আমি ধরবো না। এই জাতীয় মানসিকতা আপনাকে পরিত্যাগ করতে হবে। এটি কোনোভাবে এটি জায়েজ নেই। কাবাকে তাওয়াফ করার সময় অনেকে যেটা করেন, খুব ভিড় দিয়ে তারা ধাক্কাধাক্কি করা শুরু করে দেন। নো, আপনি তাওয়াফ করতে গিয়েছেন, তাওয়াফ সময় আপনার দোয়া কবুল হবে। স্লো এমন জায়গা দিয়ে আস্তে আস্তে হাঁটুন, তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি ইত্যাদি করার দরকার নাই। আস্তে আস্তে স্লোলি আপনি হাঁটুন, যতটুকু হাঁটতে আপনি হাঁটার সময় আপনি ইবাদত করে আপনি আল্লাহর কাছে একেবারে মনোযোগ দিয়ে আপনি আপনার দোয়াগুলো করতে পারেন, প্রার্থনাগুলো করতে পারেন। এইভাবে আপনি কাবার মানে এখানে আপনি তাওয়াফ করা শুরু করে দেবেন। আমরা যেটা বলছিলাম যে তাওয়াফ যখন করবে, তাওয়াফ করার আগে পুরুষরা কী করবে, ওই যে ওইখানে যায় হাজার আসওয়াদের কাছে পৌঁছার পরেই কী করবে, ডান কাতটা খালি করে ফেলবে। এই তাওয়াফ 7 তাওয়াফ করা পর্যন্ত এই ডান কাত খালি থাকবে। তাওয়াফ শেষ কি কাঁধও আবার আগের মতো করে ঢেকে ফেলতে হবে, এরপর আর কাঁধ খোলা থাকবে না। আর প্রথম 3 চক্কর পুরুষরা তারা কি একটু কি করবেন, রমল করবেন। এটাকে প্রথমবারই কেবল, আর কখনোই না। কয়বার বলেন তো? প্রথমবারে গিয়ে, মানে প্রথম যখন আমরা তাওয়াফ করব। এরপর আপনি শতবার তাওয়াফ করতে পারেন, অথবা এরপর হজের তাওয়াফ করতে পারেন, আরও উমরা করবেন তার তাওয়াফ করতে পারেন, কিন্তু আর কখনোই কি হবে না, কাঁধও খোলা হবে না এবং দৌড়াও হবে না। প্রথমবারই যখন আমরা যাবো একেবারে মক্কায়, প্রথমবার যাওয়ার পরে সেই সময় আমাদের ওই যে কাঁধটা খোলা থাকবে এবং 3বার আমরা কি করবো, দৌড়াবো। এই 3বার দৌড়ানোর পরে শেষ। দৌড়ের মতো করে, রমল মানে হচ্ছে দৌড়ের মতো করে আচরণ করা, দৌড়ানো না, দৌড়ের মতো করে আচরণ করা। এটা অনেকেই করেন না, তারা দৌড়াতে চান না, অথবা কাঁধ তারা খোলেন না, অথবা এরপরে সব সময় কাঁধ খোলা রাখেন। এমনকি সাই করার সময় কাঁধ খোলেন, নফলের সময় কাঁধ খুলে রাখেন, এরকম দেখেছি, অথবা ওয়াজিব তাওয়াফের সময় কাঁধ খুলে রাখেন। এটি করা জায়েজ নেই, এগুলো করবেন না। আবার অনেকে উচ্চস্বরে বই নিয়ে যান, বই দেখা ভাঙ্গা উর্দুতে অথবা আরবিতে দোয়া করতে থাকেন। দোয়া হয়েছে একরকম, পড়তেছে আরেক রকম, কারণ ভালো করে তো বুঝে নেই আরবি। এখন আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে রহম দাও, এটা বলতে গিয়ে তিনি বলেন, আল্লাহ তুমি আমার লানত দাও। কারণ এমনভাবে বলছেন, কারণ আপনি তো বুঝেন না আরবি। এখন ওইখানে দেখা জের জবর উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, অথবা বর্ণ উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, সব অর্থ উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কারণ আপনার মাতৃভাষা নাই, আপনার মাতৃভাষাকে আল্লাহ বুঝেন না, বুঝেন আপনার মাতৃভাষায় আপনি দোয়া করুন, অথবা যেই দোয়াগুলো আপনি মুখস্থ পারেন সেগুলো করেন। অথবা এখন তো কমপক্ষে 4 মাস আছে না, এখনো 4 মাসে এখন দোয়া মুখস্থ করে থাকেন। এটা হিসনুল মুসলিম নেন, আমাদের এখান থেকে হিসনুল মুসলিম সবাই কিনে নিয়ে যাবেন। দেওয়া হয়ে গেছে নাকি? ও মাশাআল্লাহ, সবার কাছে আছে হিসনুল মুসলিম? নাই, কথাও কয় না কেউ। যদি না থাকে তাহলে হিসনুল মুসলিম নিয়ে যাবেন। হিসনুল মুসলিম থেকে দোয়া মুখস্থ করা শুরু করবেন, এখন থেকে মুখস্থ করুন, প্রতিদিন মুখস্থ করুন, প্রতিদিন পড়ুন। বাসে, আবার গাড়িতে, হাঁটতে বসতে উঠতে, সকাল বিকাল সন্ধ্যা এই দোয়াগুলো পড়তে থাকেন, তাহলে দোয়ার চর্চা হবে। দোয়া চর্চা না হলে কোনোদিন দোয়া হয় না। আপনারা টয়লেটে ঢোকার আগে দোয়া পড়েন কনসাসলি, যতবার ঢোকেন। কয়জন আছেন হাত তুলে বলতে পারবেন? 1 2 জন, বোনেরাই 2 6 জন হাত তুলেছে কনসাসলি। একবারও মিস হয় না, এরকম আছে কিনা? তাদের একবারও মিস হয় না এরকম হাত তোলেন তো দেখি। এ দেখবেন এরকম কম, ওই যে মাশাআল্লাহ 2 3 জন আছে। এটা কারণ কি? আমারও মিস হয়, কারণ হচ্ছে অভ্যাসের অভাব। অভ্যাস যদি করেন আপনি তাইলে, এবং ডান পা দিয়ে আপনি টয়লেট থেকে বের হলেন, বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করেন, দেখবেন সবসময় হয় না, কারণ আমরা আমাদের অভ্যাসটা তৈরি করি না। আমরা এ কারণে বলছি যে এখন থেকে অভ্যাসটা তৈরি করেন, যেন এগুলো কোনো অবস্থায় মিস না। এগুলো তো সুন্নাহ। একটা সুন্নাহ যদি আল্লাহ তাআলা আপনার কবুল করে নেন, কিয়ামতের দিন ততটুকুই কি আপনার মুক্তির জন্য যথেষ্ট দেবে। আল্লাহ বলতে পারেন যে ঠিক আছে, তুমি আমার নবীর এই সুন্নাহটা পালন করেছো, যাও, এই কারণে তোমার আমি মাফ করে দিলাম। এটা বলতে পারেন আল্লাহ? পারেন কি না? তিনি তো আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য কি বিভিন্ন এক্সকিউজ খুঁজবেন, ক্ষমা করে দেওয়ার জন্য। অথবা ওই এক্সকিউজ আপনার তৈরি করে যেতে হবে, আপনাকে কাজ করতে হবে। কোনটা যে আল্লাহ কবুল করে নিও নেবেন না, সে কারণে এটা আমাদের করা দরকার। এই কারণে আপনারা আবার চিৎকার করে দেখবেন, ওই যে অন্যান্য দেশেরা, অনেক আগে যারা গিয়েছেন তারা দেখবেন যে অন্যান্য দেশের ওইখানে একেবারে গ্রুপ করে তারা ওইখানে চিৎকার করে তারা দোয়া পড়তে থাকে। এই চিৎকার করে দোয়া করার কারণে আপনার মুখ দিয়ে দোয়া আসে না, কারণ ওর চিৎকার কারণে আপনি ঠিক মতো দোয়া পড়তে পারছেন না। এগুলো অন্যায়। এটা আপনার দোয়া থেকে, আপনার ইবাদত থেকে অন্য কেউ আপনাকে বিভ্রান্ত করছে। সেই কারণে আমরা নিজেরা এটা করব না। তবে আমাদের কাজটি যেটা আমরা করি, আমাদের বোনরা যেন তারা একটা সেফ সাইডে থাকতে পারেন, এই কারণে আমরা একটা গ্রুপের মধ্যে থাকি। আমি ঢুকে দেখেছি যে শফিক ভাই এগুলো আপনাদেরকে বলছিলেন যে কিভাবে আমরা মানে
হারিয়ে যেন না যায়, একসাথে যেন আমরা থাকতে পারি। সেখানে গিয়েও আমরা আপনাদেরকে অনেক নাসিহা করবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আমাদেরকে ইনশাআল্লাহ। তো ওইখানে গিয়ে আমরা অনেক নাসিহা করবো, অনেক গাইডলাইন আমরা সেখানে দেওয়ার চেষ্টা করবো। তারপরে এখন থেকে আপনাদেরকে বলি যে আমরা বোনদেরকে আমাদের বলয়ের মধ্যে রাখার চেষ্টা করবো। যেমন আপনার ওয়াইফ বা আপনার মা যাচ্ছে, আপনার কাছেই তিনি থাকবেন, কিন্তু আপনি এইদিকে থাকবেন যেন তিনি ভিতরে থাকেন। আবার পেছনে আমাদের পুরুষরা থাকবেন, এইদিকে পুরুষরা সামনে পেছনে, এবং দুই দিকে পুরুষরা থাকবেন আমাদের ওই মাহারাম, মানে নারীদের মাহারামরা, ফলে যেন এরা যেন এখানে যেন কেউ না ঢুকে যেতে পারে, আবার তাদের গায়ে যেন অন্যদের স্পর্শ না লাগে, এগুলোকে আমরা হয়তো করার চেষ্টা করবো। তারপর আমরা বলবো যে আপনারা এখন থেকে এই দোয়াগুলো অনুগ্রহ করে এগুলোকে মুখস্থ করে নেন। কোনো মানুষ, কোনো মুসলমান যেন আপনার মাধ্যমে কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিয়াদিহি মিন লিসানি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে অন্যরা কি হেফাজতে থাকে। মানে আপনার পায়ে হাঁটতে গিয়ে কেউ আপনার পায়ে লেগে মানে ইয়ে করে দিল, পায়ে হয়তো আপনার পায়ে পা লেগে গেলো, এরপরে তার দিকে এমনভাবে তাকাইছেন ওই লোক মনে করছে যে এটা কি মালাকুল মৌত চলে আসলো কিনা কে জানে, মানে এমনভাবে তাকাইছেন তারা খায়াই ফালাইবেন আপনি, তাই না? অথবা কেউ উনি আপনার গায়ের সাথে লাগিয়েছে, এরপরে পেছন থেকে একটা লাথি মেরে দিলেন। এগুলো বাঙালি চরিত্র, তো এগুলো কখনো করবেন না অনুগ্রহ করে। তারা কিন্তু আল্লাহর ঘরের মেহমান, লেগেই যেতে পারে, এটা হতে পারে। আমার আম্মার গায়ে একজন এমনভাবে যে স্ট্রেচার উঠিয়ে দিছিল যে আমার আম্মার পা থেকে ওইখান থেকে মানে ফিনকি কেটে কেটে এরকম রক্ত পড়ছিল। আমার এরকম হয়েছে, রক্ত পড়ছিল, কিছু করার নাই তো, এটা হয়, কারণ মানুষ তো আর সবাই একরকম খেয়ালেন না। তো সেখানে এত লোক, লক্ষ লক্ষ লোক, তো কোনো কারণে একটা ঘটনা যদি ঘটে যায়, অনুগ্রহ করে এগুলোকে কোনো ইয়ে করবেন না। অনেকেই যেটা করেন তা হলো যে ওইখানে মানে বাঙালিরা আগে করতো, এখন আল্লাহর রহমতে করে না, ওইখানে ব্লেড নিয়ে যেত, কেচি নিয়ে যেত, ওইখানে কাবা শরীফের গিলাফ কাইটে নিয়ে আসতো। এটা বাঙালির আগে করতো, এখন আর করে নাই। ওইটা কাইটে নিয়ে এসে এরপরে মনে করতো বাপের কবরে যদি দিয়ে দেয় তাহলে কবরটা জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে। এগুলো করা যাবে না কোনো অবস্থা। ওইখানে এগুলোর মধ্যে কোনো বরকত নাই, বরং হলো ইমানের মধ্যে, ইবাদতের মধ্যে বারাকা। এগুলো আপনার করবেন না। প্রত্যেক তাওয়াফের সাথে একটা করে দোয়া বানাইছে লোকেরা, এবং বইগুলো দেখবেন প্রথম তাওয়াফের সাথে কি প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে ওই দোয়া, তৃতীয় চক্করে ওই দোয়া, চতুর্থ চক্করে ওই দোয়া। এই দোয়ার চক্করে পড়ে এই লোক কি তাওয়াফের সব চক্করই ভুলে যায়, এই দোয়ার চক্করে পড়ে। আপনার যা মনে হচ্ছে আপনি দোয়া করবেন। কেবল রুকনে ইয়ামিন এবং হাজারে আসওয়াদের মধ্যে একটা দোয়া আছে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এগুলো আপনি পড়বেন। কেউ যদি তাওয়াফের সময় কোরআন তেলাওয়াত করতে চায় তাহলে করতে পারবেন। আমি তাওয়াফ এবং সাইতে সাধারণত আমার প্রায় 10-12 পারা মুখস্থ মানে পড়া হয়ে যায়, তেলাওয়াত হয়ে যায় তাওয়াফ এবং সাইতে আল্লাহর রহমতে। মানে ওই সময় দেখি যে এই লোকজনের চক্করে পড়িয়া মানে এত জোরে জোরে এরা দোয়া পড়ে, আর কোনো দোয়া মুখে আসে না। তাহলে বলছে আল্লাহ যা তোমার কোরআন তেলাওয়াত করে সময়টা কাইটা দেই এত। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি তখন কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনি কেবল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পারেন, যেটা আপনার মনোযোগ থাকবে এটা পড়েন। কারণ মনে রাখবেন, আপনি যদি কোনো কারণে আল্লাহর কাছে চাইতে পারতেছেন না, কিন্তু ওই সময়টা আপনি আল্লাহ তাসবিহ তাহলিল পড়ে কাটিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলা বলবেন ও যেহেতু আমার তাসবিহ তাহলিল পড়ে কাটিয়ে দিচ্ছে, ও কি চাইতে পারে এটা তো আমি জানি, অতএব না চাক আমি তাকে ওটা দিয়ে দিলাম। আপনি চাইতে পারেন নাই, কিন্তু কারণে আল্লাহ বলে ঠিক আছে ও চায় না দেখে কি হচ্ছে, আমি তো জানি ওর কি লাগবে, ঠিক আছে ওকে আমি দিয়ে দিলাম। অতএব ডু দি রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের মধ্যে আপনি সময়গুলোকে কাটিয়ে দেবেন। কোনো অবস্থায় যেটা আমরা ভুল করে থাকি, বাইতুল্লাহতে মানে কাবার ওইখানে গিয়ে হাজারে আসওয়াদের ওইখানে গিয়ে আমরা কেবল এক হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার শুরু হবে, কি হবে বলেন তো? শুরু হবে কেবল বিসমিল্লাহি আল্লাহু আকবার এক হাত তুলে। এরপরে যতবার আসবো আবার ওই হাজারে আসওয়াদের কাছে, তখন এই এক হাত তুলে শুধু কি আল্লাহু আকবার, কেবল আল্লাহু আকবার। কিন্তু অনেকে দেখবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ, এরপরে চুমু দিতেছে। চুমা দেয় একদল লোকের একবার অভ্যাস, জিয়ানে পারে হিয়ানে চুমা দেয়। এইগুলোকে থেকে আপনাকে বুঝতে হবে সব চুমো তো আর কি এটা ইবাদত না। অতএব ওইখানে দিয়ে এরপরে হাতের চুমা দেওয়া শুরু করে, চোখের চুমা দেওয়া শুরু করে এরকম করতে থাকে, এটা কোনো কিছুই করা যাবে না। যদি আপনি হাজার আসওয়াদ হাত দিয়ে স্পর্শ করতে পারেন তাহলে কেবল হাতটাকে চুমু দিতে পারবেন, আর আপনি দূর থেকে দিয়েছেন তাতে চুমন দেওয়া যাবে না। অথবা আবার রুকনে ইয়ামানিতে এসে আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলো কোনোটাই করা যাবে না। রুকনে ইয়ামানিতে স্পর্শ করা যায়, কিন্তু হাত দিয়ে আল্লাহু আকবার বলা যায় না, কেবল একমাত্র হাজারে আসওয়াদে এসেই এটা বলা যায়, অন্য কোনো জায়গায় করা যায় না। আবার অনেকে যেটা করেন ওইখানে মাকামে ইব্রাহিমে ওইখানে ধরেন, ওইখানে চুমু দেন, ওইখানে জাবড়িয়া ধরেন, ওইখানে দোয়া করতে থাকেন। মাকামে ইব্রাহিম জাবড়িয়া ধরা বেদাত, মাকামে ইব্রাহিমে চুমু দেয়া বেদাত, এটা ইবাদত নয়। ওইখানে মাকামে ইব্রাহিমের পেছনে গিয়ে তাওয়াফ শেষ পেছনে গিয়ে কি 2 রাকাত নামাজ পড়া লাগে,
আপনার শেষ, তাওয়াফ শেষ, মাকামে ইব্রাহিমের পেছনে গিয়ে দাঁড়িয়ে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এটা বলে ওইখানে নিরাপদ দূরত্বে, যেখানে আপনি দাঁড়ালে মানুষরা আপনার গাড়ির উপর দিয়ে যাবে না, আপনার মানুষের রাস্তাগুলো আপনি ব্লক করে দেবেন না, নিরাপদ একটা দূরত্বে গিয়ে যেখানে মহিলারা আপনার নামাজের সামনে দাঁড়িয়ে যাবে না। মহিলাদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে? এটা কাবাতে পড়লে হবে না। আপনার জায়গা আছে, মহিলাদের এরিয়া আলাদা, সেখানে গিয়ে তারা পড়বেন। অথবা ঠিক আছে, আপনি আপনার মহিলাদেরকে নিয়ে যান, তাদেরকে একটা সাইডে আপনি রেখে দেন, আপনার অন্য সাইডে নামাজ আদায় করেন, নো প্রবলেম। কিন্তু এখন মহিলা পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করছে, স্বামী এবং স্ত্রী যদি পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করে তাহলে তো তাদের নামাজ হবে না, কারণ স্ত্রী থাকতে হবে কি এক কাতার পেছনে দাঁড়াতে হবে, সামনে পাশাপাশি দাঁড়াতে পারবে না। সেই অবস্থায় তারা নামাজ যদি ওইখানে পড়ে তাহলে তার নামাজ হয় না। আপনি ওখানে নিরাপদ দূরত্বে গিয়ে মহিলা তাদের জায়গায় নামাজ আদায় করবে, আপনার 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। এরপরে আপনারা ওইখানে দাঁড়িয়ে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। এই দোয়া করার সময়ে, এই দোয়া যখন আপনারা করবেন, এইটি আপনাদের কবুল, দোয়া কবুলের একটা জায়গা, এখানে আমরা দোয়া করতে পারি। এরপরে আমরা চলে যাই হচ্ছে জমজমে পানি খাওয়ার জন্য। ওইখানে গিয়ে আমাদের অনেক ধরনের ভুল হয়ে থাকে। জমজমে গিয়ে পানি, অনেকেই জমজমের পানি তারা খান না, অথবা জমজমের পানি কি তারা কেবল একটু খান, কিন্তু তারা অন্যভাবে তারা ব্যবহার করেন না। জমজমের পানির মধ্যে শিফা আছে। কি আছে? শিফা আছে। জমজমের পানি আপনি যে কোনো রোগের জন্য নিয়ত করে আপনি জমজমের পানি খেলে আল্লাহ তাআলা রোগ দূর করে দেবেন। জমজমের পানি বাইতুল্লাহর দিকে দাঁড়িয়ে কেউ খেতে পারে না, এটা সহিহুল বুখারীতে হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজটি করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কাজটি করতেন দাঁড়িয়ে। এরপর ওখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। এই দোয়া আপনি করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, অথবা এছাড়া আপনি এখানে দাঁড়িয়ে জমজমের পানি খাওয়া অবস্থায় আপনি যে কোনো দোয়া আপনি করতে পারেন আল্লাহ তাআলার কাছে, এরই কোনো সমস্যা নেই। আপনি বসেও খেতে পারেন, বসে খাওয়া সুন্নাহ, সকল মানে পানি বা খাদ্য বসে খাওয়া সুন্নাহ। কিন্তু এটা যেহেতু একটা হাদিসে এসছে এবং হাদিসটি সহিহ, তাহলে সেখানে আপনি খেলে কোনো সমস্যা নাই, বাইতুল্লাহর দিকে ফিরে আপনি দাঁড়িয়ে এটা খেতেও পারেন। এরপরে পানি খাওয়ার পরে ওই পানিটি কী করবেন, মাথায় দেবেন এবং মুখে দেবেন। কেউ যদি চান যে তার পায়ে দিয়ে, পায়ে ধরেন বিভিন্ন ধরনের খুজলি অথবা ইত্যাদি ধরেন আছে, অথবা পায়ে অসুস্থতা, যেমন পা আপনার একটু ব্যথা করে, অথবা পায়ে একটু সমস্যা আছে, পায়ে ধরেন একটু মানে কোথাও এই যে পচে আছে বা ওইখানে বিভিন্ন গোটাকাটি ইত্যাদি আছে, এখানে আপনি এই জমজমের পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। জমজমের পানি দিয়ে গোসলও করা যায়, ধোয়া উজু করাও যায়, কোনো সমস্যা নেই। এটা আপনি খাবেনই, কেবল অন্য কিছু করতে পারবেন তা না। জমজমের পানিতে উজু করতে পারবেন, আপনার এখন উজু লাগবে, আপনি এখন পানি পাবেন কই? ওইখানে জমজমের পানি আছে, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কেবল এটাকে জমজমের পানিকে আপনি ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য, লাঞ্ছনা করার জন্য যদি আপনি কিছু করেন, তাহলে এটা আপনি অপমান করলেন কাকে? আল্লাহকে। সেটা ডিফারেন্ট ইস্যু, যেহেতু আপনার ইচ্ছার কারণে, ইন্টেনশনের কারণে। কিন্তু এটা তো ইন্টেনশন, এটা আপনি যে কোনোভাবেই ব্যবহার করতে পারেন। আপনি মাথা ধুবেন, মুখ ধুইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন বারবার জমজমের পানি খেয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সমস্যার এটি সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। এবং লাস্ট আমি আরও তো অনেক আলোচনা আছে, যেহেতু লম্বা সময় চলে যাচ্ছে, সর্বশেষ আমি এতটুকু পর্যন্ত শেষ করি। তাহলে যে সাইতে যখন আমরা করি, সাই শুরু হয় থেকে আল্লাহ যেটা দিয়ে শুরু করেছেন, সেটা আল্লাহ কি দিয়ে শুরু করেছেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ শুরু করেছেন সাফা দিয়ে, অতএব আমরা শুরু করবো কি দিয়ে? সাফা দিয়ে। অতএব সাফা দিয়ে আমরা আমাদের সাইটা শুরু করে দিই। আমরা মনে রাখবেন, ওই যে তাওয়াফ যখন শেষ, তখন পুরুষদের কাপড় কি উপরের দিকে উঠে যাবে। এরপর আমরা তাওয়াফ করে সাই করার জন্য চলে যাই হচ্ছে আপনার ওই যে সাফা মারওয়ায়। তো সাফা পাহাড়ে গিয়ে বাইতুল্লাহর দিকে তাকিয়ে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটি ফামান সাজ্জাল বাইতা, এটা মুখস্থ করে নেবেন। অনেকে এটা বলেন যে একটু বলেন, আমরা একটু শুনি, কারণ আপনি যে এখনো 4 মাস আছে, এই 4 মাসে আয়াতটা মুখস্থ করে নেবেন, এই দোয়াগুলো মুখস্থ করবেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইয়াতামারা, এই আয়াতটা আপনার মুখস্থ, সূরাতুল বাকারার আয়াতটি, এটা মুখস্থ করে নেবেন। এটা পড়ার পর এরপরে কি আমরা দুহাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, এখানে কিন্তু দুহাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটি 3 বার করে পড়তে হবে। পড়ার পরে এখানে আপনি নামাজ আদায় করতে পারেন। এখন আর নামাজ আদায় করতে পারবেন না, কারণ এখন জায়গা নাই এখানে, কারণ এত পরিমাণ লোক, নামাজের জায়গা নাই এখানে। যদি পড়তে পারেন 2 রাকাত, তাহলে আদায় করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরপর এখানে দাঁড়িয়ে দোয়া করবেন, যতটুকু পারেন আপনি দোয়া করবেন। দোয়া করার পর এরপরে কি আপনার সাফা এবং মারওয়ায় দৌড়ানো শুরু হবে, তো মানে সাই শুরু হবে। তো সাফা এবং মারওয়াতে 2 জায়গায় কি করতে হয়, একটা নির্ধারিত যে সবুজ সংকেতের একটা জায়গা আছে, ওইখানে আপনাকে দৌড়াতে হয়, সাই করতে হয়। আমরা কিন্তু ওই যে বাইতুল্লাহর সময় 3 বার কি করছিলাম, আমরা একটু দৌড়ানোর ভাব করছি, কিন্তু ওইখানে দৌড়ানোর ভাব না, এখানে দৌড়াইতেই হবে।
পুরুষরা দৌড়াবে, নারীরা কি হাঁটবে। এর আগে দৌড়াইছিল কে? এর আগে দৌড়াইছিল একজন মহিলা, দৌড়াইছিল কি? হাজেরা আলাইহিস সালাম। কিন্তু এখন দৌড়াইবে কারা? এখন সব পুরুষরা দৌড়াবে। তখন হাজেরারা দৌড়াইছে, এখন হাজেরারা দৌড়াবে না, এখন দৌড়াবে কারা? এখন ছেলেরা, ইসমাইলরা দৌড়াবে এখন ইনশাআল্লাহ। ইসমাইল ইব্রাহিমরা এখন দৌড়াবে, এখন আমরা দৌড়াবো। এবং সত্যিই দৌড়। এবং সাফায় ওইরকম একটা দৌড় আছে, ওই সবুজ জায়গাটা, মারওয়া ওই সবুজ জায়গাটা দৌড় আছে। আর এই দৌড়ের সময় একটা দোয়া করতে হয়, রব্বিক ফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম। এই যে হে আল্লাহ আপনি ক্ষমা করে দিন, রহম করুন, আপনি সবচেয়ে বেশি কি সম্মানিত এবং সবচেয়ে বেশি অনুগ্রহ প্রদর্শনকারী, অথবা আপনি অনুগ্রহ প্রদানকারী। এই দোয়া এখানে পড়তে হয়, ছোট্ট একটা দোয়া। এরপরে এই সাফা মারওয়া আপনি যখন হাঁটবেন, এরপরে নর্মাল হাঁটা, এই হাঁটার সময় আপনাকে কি কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করা লাগে, আপনার যা যা মনে চায়। এই অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনি দোয়া করবেন। অনেকেই যে কাজটি করেন তাওয়াফের সময় এবং সাইর সময়ও, যে নামাজ শুরু হয়ে যায় তারপরে তিনি হাঁটতেছেন। নামাজ যখন শুরু হয় তখন নামাজ পড়া কি জামাতের সাথে পুরুষদের নামাজ আদায় করা ফরজ, অথবা সর্বনিম্ন ওয়াজিব। অতএব নামাজ পরিত্যাগ করে আপনি কাজ করতে পারবেন না। নামাজ শুরু হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে যাবেন, এরপর থেকে আবার সাই শুরু হবে অথবা তাওয়াফ শুরু হবে। নামাজের মধ্যেই আমরা সাইয়ের মধ্যেই বা তাওয়াফের মধ্যে কি নামাজ চলে আসলে ওই সময় আমাদেরকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। মহিলারাও নামাজ আদায় করবেন, এবং সব সময় খেয়াল রাখতে হবে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে সব জায়গায়। তাওয়াফের ওই জায়গায় এখন মহিলাদের জন্য আলাদা জায়গা করেছে, এটা আগে ছিল না। আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্ট এখন আগের চেয়ে অনেক উন্নত হচ্ছে, অতএব মহিলাদের জন্য আলাদা জায়গা করে দিয়েছে। ওইখানে পুলিশরা তারা আপনাদেরকে বারবার বলে যে আপনারা ওইখানে যান, সেটা আপনারা সেখানে করার চেষ্টা করবেন, যেন কোনোভাবে যেন না হয়। সাইর জন্য অজু করা শর্ত নয়, যদি অজু না থাকে তাহলে কোনো সমস্যা নেই, সাই করে ফেলবেন। কিন্তু তাওয়াফের জন্য কি অজু করা শর্ত, সাইর জন্য অজু করা শর্ত নয়, তাওয়াফের জন্য পবিত্র থাকা শর্ত। এই কারণে বোনরা যদি কোনোভাবে অপবিত্রতা তৈরি হয় তাহলে তারা তাওয়াফ করবে না, তাওয়াফ পোস্টপন থাকবে, যখন পবিত্র হবেন তখন তারা তাওয়াফ করে নেবেন। এই অবস্থায় তারা কি তারা এহরামের শুরুতেই তারা এর মধ্যে থেকে যাবেন, কারণ তাওয়াফ না করলে তাদের শেষ হবে না। অতএব সেখানে কেউ যদি এরকম মনে করেন যে তার কষ্ট হচ্ছে সাই করতে বা তাওয়াফ করতে, তাহলে মধ্যখানে তিনি রেস্ট নিতে পারবেন। যদি তার মনে হয় একটু বসে থাকলেন, অথবা একটু আপনার বিশ্রাম নিলেন, একটু বসে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করলেন, দুই রাকাত নামাজ আদায় করলেন, এরপরে তিনি আবার সাই করা শুরু করলেন, এটা তার জন্য করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এবং সাইর সময়ও ওই যে আপনি আপনার মতো করে দোয়া করবেন, সবাই মিলে দোয়া করবেন এরকম না। অনেকে একজন বলবেন, অন্যরা উচ্চস্বরে তার সাথে কোরাস করে বলবেন, এটি কোনো অবস্থায় জায়েজ নেই, এটি বরং অন্যদেরকে ক্ষতি করা এবং অন্যদের দোয়ার জন্যে করে দেওয়া। প্রত্যেক সাইর জন্যে, এই সাইর জন্য একটা দোয়া, ওই সাইর জন্য একটা দোয়া, এই সাইর জন্য একটা দোয়া, এই সাইর জন্য একটা দোয়া, এরকম কখনো হবে না। আপনার মতো করে আপনি যা মনে চায় সেই দোয়া আপনি করবেন। এখানে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, তবে মনে রাখবেন রাসূলের উপর দুরূদ পড়তে পারেন। দোয়া কেবল নিজের জন্য করলে ওই দোয়া কবুল হয় না, দোয়ার সাথে কি করতে হয়, অন্যদেরকে ইনক্লুড করতে হয়, অ্যাকোমোডেট করতে হয়। আপনি দোয়ার সাথে বলবেন, আল্লাহ সুন্নাহর সাথে যত লোক হজ করতে এসছে, যত ভাই বোনেরা এসে সবার হজ কবুল করে নাও। এই দোয়া যখন আপনি করবেন তখন আল্লাহ দেখবেন এই লোকটার মন তো অনেক বড়, ঠিক আছে ওর হজটাই আমি সবার আগে কবুল করে নিলাম। কারণ আল্লাহ তো বড় মনের দিকে তাকান, মনটা কত বড়, এরকম মনটাকে প্রশস্ত করে নেবেন। সাইর সময় আমাদের কোনো অবস্থায় কি হবে না, ওই যে মাথা মানে এই যে কাঁধ কিন্তু খোলা থাকবে না। এর আগে আমরা যেটা বলছিলাম কাঁধ খোলা থাকবে না। এগুলো যখন আমরা করব তাইলে ইনশাআল্লাহ আমাদের এরপরে ধরেন আমরা তো প্রথমে গিয়ে উমরা করবো ইনশাআল্লাহ। আমরা তো আগে মক্কা যাবো ইনশাআল্লাহ, তাই না, নাকি মদিনায়? আচ্ছা ওকে, ঠিক আছে। তো আপনারা কোন গ্রুপে পড়বেন আমরা জানি না, কেবল বলে রাখি আমরা যে আগে উমরা করি, আর আগে আসলে উমরাই হবে আমরা, যেটাই আমরা, কারণ তামাত্তু হজ করবো তো, অতএব আমরা মদিনায় গেলেও আমরা আগে কি মক্কা এসে আগে উমরা করবো, এরপরে হজ তো পরে। তো উমরার এখন এই উমরার এহরাম থেকে আমরা বের হবো কি দিয়ে, সর্বশেষ চুল কেটে, মাশাআল্লাহ চুল কেটে আমরা শেষ হবো। এখন চুল কাটার ক্ষেত্রে আমাদের কিছু ভুল হয়ে থাকে। চুল কাটার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যারা চুল কাটে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে উল্লেখ করেছেন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা তাদের চুল শেভ করে তাদের জন্য আল্লাহ 3 বার রহম বর্ষণ করুন, আর যারা চুলকে ছোট করে তার জন্য কয়বার, একবার। অতএব পুরুষরা কি করবেন, চুল শেভ করবেন। এতদিনের এত দামি চুল, এত মায়া ভরা চুল, এগুলো কেমনে শেভ করবেন, এটা আপনাদের মায়া লাগে, এই মায়ার দিকে তাকানো যাবে
না, রহমতের দিকে তাকাতে হবে। কার রহমতের? আল্লাহ তাআলার রহমতের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আপনার জন্য, আল্লাহুম্মা আরহাম আল মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহাম আল মুহাল্লিকিন, হে আল্লাহ যারা চুল ছাটে, মানে চুল যারা শেভ করে তাদের উপর তুমি রহম বর্ষণ করো। এই কারণে আপনি এটি অবশ্যই করবেন। কেউ এরকম মনে করে থাকেন, আর মহিলাদের তাদের চুল কি শেভ করা হারাম, তারা তাদের চুল কি করবে, এতটুকু শুধু কাটবে, যদি প্রয়োজন 1 কর পরিমাণ, এতটুকু 1 কর, এবং এটা তিনি তার নিজেরটা কেটে ফেলতে পারেন, অথবা তার স্বামী যখন চুল কেটে এসে কি করবেন, তিনি হোটেলে আসবেন, তখন তিনি চুল একটু কেটে হালকা একটু কেটে দেবেন। অনেকে যেটা করেন, ওইখানে দাঁড়িয়ে চুলটা অন্যান্য পুরুষদের সামনে বের করে দিল, ওইখানে ছোটো ছোটো মেয়েরা আসে, ওরা কেচি নিয়ে ওইখানে তিনি চুল কেটে দিলেন। মহিলারা তাদের চুল দেখানো জায়েজ নাকি হারাম? হারাম, হারাম, মানে এটা মাকরুহ না, এটা হারাম, অথবা কবিরা গুনাহ হবে। সে কারণে কোনো চুল কোন অবস্থায় দেখানো যাবে না, চুল দেখানো তাদের জন্য হারাম। এটা তাদের, এমনকি বোনদেরকে বলে রাখি, নামাজের মধ্যে যদি চুল খুলে যায় তাহলে কি নামাজ হবে? না, ভালো করে খেয়াল করুন, নামাজের মধ্যে যদি মহিলাদের চুল দেখা যায় তাহলে তাকে না আবার নতুন করে নামাজ আদায় করা লাগবে, নামাজই হবে না। কারণ চুল কি, এটা তার পর্দার অংশ, এটা তার হিজাবের অংশ, তিনি এটা খোলা রাখতে পারবেন না। ওকে, আবার কেউ মনে করেন যে, যেমন পুরুষরা মনে করেন এইখান দিয়ে একটু চুল কাটা, এরপরে তিনি কি হয়ে যাবেন, হলক হয়ে যাবেন। অথবা ওই যে মেসি মাসিরা যেরকম মাথার এক দিকে চুল কাটে, আরেক দিকে কি চুল থাকে, মধ্যখানে থাকে, এই দিক দিয়ে একটা মানে ও পাখির বাসার মতো করে রাখে, এইরকম তিনি করবেন। এরকম যদি তিনি করেন তাহলে তার চুল কাটাই হবে না, পুরো মাথা থেকে চুল কাটতে হবে, বুঝতে পেরেছেন? শেভ করবেন অথবা তিনি চুল কাটবেন, এটা তিনি করবেন। এটা মানে আবার অনেকে তো মনে করেন যে যাক, যেহেতু চুল কাটবো এর সাথে আর অন্য কিছু কাইটা ফেলাই, বুঝলেন, একেবারে চুল দাঁড়ি যা আছে কাইটা সফান সফা হবেন না, খবরদার। দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা কি হারাম, দাড়ি সা কাটা হারাম, অথবা এটা করবেন না। আল্লাহ তাআলার ইবাদতে যাচ্ছেন, সেখান থেকে নিজেকে পরিবর্তন করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইর। এরপরে ইনশাআল্লাহ সেশনে ওমরা বন্ধু আমরা আলোচনা করলাম বাকি আমাদের কাজগুলো কি, সেগুলো আমরা বিস্তারিতভাবে পরের সেশনগুলোতে আমরা আলোচনা করব। কিন্তু আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা সেশনে অংশগ্রহণ করা, ইদার ইট ইজ ফিজিক্যাল অর ইজ অনলাইন, যেটাই হোক না কেন জয়েন করেন, প্লিজ জয়েন করেন। আমরা সুন্নাহ ট্রাভেলসে এই পার্থক্যটাই আপনাদেরকে দিতে চাই যে এখানে আপনি যাবেন, হয় ইউ উইল গো ফর হজ অর উমরা, দেন ইউ আর অ্যাবসলিউটলি নলেজেবল, আলহামদুলিল্লাহ, ইউ নো হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। আপনি জানেন কি করতে হবে কি করতে হবে না, এটা আপনি জানেন। যে ব্যক্তি জানে এবং যে জানে না তারা কি এক সমান? হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না তারা কোনোদিনই এক সমান না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। অথবা আপনি জানলে তো আল্লাহ তাআলা, একজন ব্যক্তি জেনে ইবাদত করলে তার যেই সওয়াব, না জেনে ইবাদত করলে সেই সওয়াব মোটেই না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বারবার তিনি যারা জানে তাদের তিনি সম্মান মর্যাদার কথা বলেছেন। অথবা আপনার জেনে এখানে যখন আপনি যাবেন, আপনি জানবেন যে কি করণীয় নয়, কি বর্জনীয়, এটা আপনি জানবেন। এতটুকু ইনশাআল্লাহ এই পার্থক্যটা আমরা এখানে তৈরি করতে চাই। আল্লাহ সবাইকে উত্তমভাবে হজের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, এবং আমরা আমাদের হালাল ইনকাম থেকে যেন আমরা হজ যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। উত্তম নিয়ত নিয়ে যেন আমরা যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। এবং আমরা যেন হজ্জে মাবরুর অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং আমরা যেন বারবার যেতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের দারিদ্র আল্লাহ দূর করে দিন। আমাদের পরিবার পরিজনকে নিয়ে যেন আমরা হজ উমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এবং আমাদের পিতামাতারা যারা মারা গিয়েছেন, যারা হজ উমরা করতে পারেন নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে হজ এবং উমরা করার সেই সওয়াব, এই সওয়াব যেন আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেন, এবং আল্লাহ যেন তাদেরকে ক্ষমা দান করেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, তাদের কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন, তাদের সকল গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের সন্তানরা যারা বেঁচে আছে, আমাদের সন্তানরা যারা আছেন, বা পিতামাতা যারা বেঁচে আছেন, আমাদের পিতামাতাদেরকে যেন আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেন, বা আমাদেরকে যেন আল্লাহ এই তৌফিক দান করেন, তাদেরকে যেন আমরা নিয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, সেই বারাকা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের সন্তানদেরকে নিয়ে যেন আমরা যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের অর্থনৈতিক সংকট আল্লাহ তাআলা দূর করে দেন। আমাদের এই নিয়তের কারণে আল্লাহ আমাদের সব কিছুর মধ্যে বারাকা দান করুন। আমাদের ঈমান, আমল এবং আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরগুলো যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাস্তবে